এই ক্যান্ডেলস্টিকের সাইকোলজির পরে বিভিন্ন কোর্স যারা করতেছে পেইড কোর্স, ওই পেইড কোর্সের ভিতরে আমার ভিডিও দেখা ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বেসবেল, মানে ক্যান্ডেলস্টিকের টাইম ফরমেশন আছে, বডি ফরমেশন আছে, সামেশন আছে, রিজেকশন আছে, কন্টিনিউয়েশন আছে। আমার নজরে ক্যান্ডেলস্টিকের টাইপ হচ্ছে তিনটা। টাইপ 1 হচ্ছে বুলিশ ক্যান্ডেল, টাইপ 2 হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। ফলে কি হইলো, একে তো এই ক্যান্ডেলটা আমার প্রদর্শন করলো এটা একটা সেলিং ক্যান্ডেল, যে এখানে একটা লো ক্রিয়েট করছে এই জায়গা পর্যন্ত, বাট ক্লোজিংটা হয়েছে দেখেন, ক্লোজিংটা হয়েছে এইখানে, যেখানে ওপেনিং হয়েছিল একদম তার পাশে। ফলে কি হইলো, বডিটা একটু, তার মানে এখানে কারা আছে, যেহেতু আপ ট্রেন্ড হিউজ একটা ট্রেন্ডে মার্কেট চলতেছে, এখানে বায়াররা সেলে গেলে দুই টাইপ অফ এরিয়া তৈরি হয়, একটা হচ্ছে কিউএম আর একটা হচ্ছে ফ্লিপ। ঠিক আছে, ফ্লিপটা অলরেডি জানেন মোটামুটি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আমি শিখাইছি। একটা হচ্ছে ফ্লিপ, বাট এখানে ফ্লিপ নাই কিন্তু কিউএম আছে। সো এই উইকনেসের পাশাপাশি আরেকটা রিজেকশন এখানে আছে, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন, যেটা আমি আরও পরে বুঝাবো। দেখেন এই বায়ার আর সেলারের রিজেকশনগুলো যদি আপনি এখন থেকে বুঝেন, পরে স্মার্ট মানিতে যাওয়ার পরে যখন মার্কেটটা লিকুইডিটি খাইবো, সুইপ করবো, এত পাওয়ার করতে পাইছে। এই একটা রেড ক্যান্ডেল দেখছেন কি পরিমাণে সেলাররা অ্যাগ্রেসিভ হয়েছে, পুরা অ্যাগ্রেসিভ সেল এখান থেকে পাইছে, এখানে কোনো না কোনোভাবে সেলারদের সাপ্লাই তৈরি হয়েছে, তাই না? এত দেখেন, তারপরেও যখন মার্কেট আসছে আর কিছুই পারে নাই, আবার এই সাপ্লাইয়ের এরিয়ার ভিতর মার্কেট আসছে পরে সেম ডোজি। যদি এটা গ্রিন ক্যান্ডেল কি বোঝাইতেছে, উইক হয়ে গেছে মার্কেটে। একটা হচ্ছে কি উইকনেস, আরেকটা হচ্ছে রিজেকশন। এখন আমরা কেন এটার রিজেকশন বলতাছি? আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘ অনেক দিন পরে আবার ভিডিও বানানো স্টার্ট করতেছি। সো আজকের থেকে আমরা স্টার্ট করার ইচ্ছা আছে ক্যান্ডেলস্টিক সাইকোলজি। পুরো একটা সিরিজ আসবো এখন থেকে ক্যান্ডেলস্টিক সাইকোলজির। অনেকের কাছে এই ভিডিওটার ভ্যালিউ না থাকতে পারে, যদি এরকম কেউ থাকেন তাহলে ভাই আল্লাহর রাস্তে ভিডিও দেখেন না, চলে যেতে পারেন। আর যারা এই ক্যান্ডেলস্টিকের সাইকোলজির সিরিজটা পুরাপুরি ঠিক করে কমপ্লিট করতে পারবো আর এটারে ঠিক করে অর্জন করতে পারবো নিজের মধ্যে প্র্যাকটিস করতে করতে লাইভ মার্কেটের মধ্যে, ওদের ট্রেডিং লাইফের জার্নিটা যে একটা কঠিন একটা স্ট্রাগলের জার্নি চলতেছে, ওইটা অনেকটা কইমা যাব, অনেকটাই কইমা যাব। ধরতে পারেন যে ট্রেডিং লাইফের সাকসেসের মধ্যে অনেকটা ভ্যালিউ অ্যাড করে হচ্ছে এই ক্যান্ডেলস্টিক সাইকোলজি। সো আজকের থেকে আমরা এই ক্যান্ডেলস্টিকের সাইকোলজির সিরিজটা স্টার্ট করতেছি। কয়েকটা ভিডিও আসবো, কয়টা ভিডিও আসবো আমি শিওর না, আমার শরীর ভালো না, আমি জানি না কতটুকু দিতে পারবো আমার পক্ষ থেকে, বাট আমি ট্রাই করবো আমার সর্বোচ্চ দিয়া, ঠিক আছে? আর আজকের থেকে মূলত এই ক্যান্ডেলস্টিক সাইকোলজির সিরিজটা স্টার্ট করতেছি, এরপরে আমরা ইন্ডিকেটরের দিকে যাবো ইনশাআল্লাহ। সো চলেন কথা না বাড়ায় আমরা ভিডিওটা স্টার্ট করি। তো এইবার চলেন শুরুতেই আমরা জানি যে আসলে আমরা ক্যান্ডেলস্টিকের সাইকোলজির এত ডিপ লেভেলে কেন যাওয়া দরকার বা কেন যাইতে চাইতাছি, এটা আগে বোঝা দরকার। আমরা যেই মার্কেট প্লেসেই কাজ করতেছি না কেন, আমগর ওই মার্কেট প্লেসের মধ্যে আমরা একটা জিনিস প্রতিনিয়ত খেয়াল করতেছি, এই যে প্রাইসগুলো আছে, এই প্রাইসগুলো প্রতিনিয়ত সময়ের সাথে সাথে চেঞ্জ হইতাছে, প্রাইসের ভ্যালিউ বাড়তাছে কমতাছে, তাই না? ওকে, এই যে প্রাইসের ভ্যালিউ বাড়তাছে কমতাছে, এইটার যে একটা পরিবর্তন হইতাছে, এই পরিবর্তনটার মধ্যে কোনো সিকোয়েন্স আছে কিনা, কোনো সিকোয়েন্স আমরা মিলাইতে পারি কিনা, বা সময়ের সাথে যে এই প্রাইসগুলো পরিবর্তন হইতাছে এইগুলার আমরা ট্র্যাক করতে পারি কিনা কোনো লজিকের সাহায্যে, সেইটা বোঝার জন্য আমরা বিভিন্ন ধরনের চার্ট ইউজ করি, যেটা আমরা এইখানে দেখতে পারি চার্টগুলা। এই চার্টের অনেক ধরনের চার্ট আছে, এই চার্টগুলোর মধ্যে অনেক ধরনের চার্ট আছে, তার মধ্যে একটা চার্ট হইতাছে এই ক্যান্ডেলস্টিক। এখন এই চার্টগুলো আমরা কেন ব্যবহার করি এটা আমরা বুঝতে পারলাম ক্লিয়ারলি। এই যে আমাদের মার্কেট প্লেসের যেই পয়েন্টগুলো আছে বা যেই প্রাইজের নাম্বারগুলো আছে, সেইটা সময়ের সাথে যে পরিবর্তন হইতাছে, এই পরিবর্তনটারে যাতে করে আমরা একটা লজিকের সাহায্যে ট্র্যাক করতে পারি, আমরা যাতে এখানে ট্রেড করতে পারি বিভিন্ন লজিক খাটায়া, যেই লজিকটা বারবার মার্কেটের মধ্যে রিপিট হইতাছে, সেইগুলা ট্র্যাক করার জন্যই মূলত হচ্ছে আমরা কি করি, বিভিন্ন চার্টের ইউজ করি। এখন চলেন আমরা চার্ট সম্পর্কে জানি। মোটামুটি বুঝলাম যে কেন আমরা চার্ট ইউজ করি। সো আমি একটু এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে দেখেন আমরা বিভিন্ন ধরনের চার্ট পাইতাছি মার্কেটের এই প্রাইসগুলো যে সময়ের সাথে চেঞ্জ হইতাছে সেইগুলোর লজিক্যালি বোঝার জন্য, ঠিক আছে? এর মধ্যে একটা আছে কি বার চার্ট, ক্যান্ডেলস্টিকের চার্ট, তারপর হচ্ছে হোলো ক্যান্ডেলস, ভলিউম ক্যান্ডেলস, লাইন চার্ট, আরও বহুত চার্ট আছে, ঠিক আছে? দেন হচ্ছে এরিয়া, দেন হচ্ছে কি কলামস আছে, হাইলো আছে, ভলিউম ফুটপ্রিন্ট আছে, যেটা আরও বড় লেভেলের ট্রেডাররা ইউজ করে, কিন্তু বোঝাটা অনেক টাফ, যাক আমরা ওইদিকে যাইতেছি না। হাই ক্যানাসি চার্ট আছে, যেটা আমিও মাঝে মধ্যে ইউজ করি প্রপার ওয়েতে। সো বুঝতে পারতেছি আমরা ইজিলি যে এত ধরনের চার্ট আছে, আর এই চার্টটারে আমরা ইউজ করতেছি মূলত কী কারণে,
যাতে আমরা সময়ের সাথে যে এই আমাদের মার্কেট প্লেসের প্রাইসটা কেমন টাইপ অফ পরিবর্তন হইতেছে আর সেটা কোনো লজিকের সাহায্যে আমরা মিলাইতে পারতেছি কিনা, বারবার রিপিট হইতেছে যেই জায়গাগুলো বা যেই প্যাটার্নগুলো, সেটা বোঝার জন্য। আর এই সবগুলা চার্টেরই বিভিন্ন ধরনের গুণ আছে, যেমন ক্যান্ডেল স্টিকের চার্ট, হোলো ক্যান্ডেল, সো ভলিউম ক্যান্ডেল, এইগুলার এক এক ধরনের গুণ আছে। বাট এইখানে যতগুলো চার্ট আছে এই সবগুলা চার্টের ভিতরে সবচাইতে বেস্ট, সবচাইতে মানে বেস্টের চাইতেও বেস্ট যদি কোনো চার্ট থাকে সেটা হইতেছে ক্যান্ডেল স্টিকের চার্ট। এখন কথা হইতেছে কেন এই ক্যান্ডেল স্টিকের চার্টটা সবচাইতে বেশি বেটার এই এতগুলা চার্টের মধ্যে, সেটা আমগর বুঝতে হইব। এই ক্যান্ডেল স্টিকের চার্টটা বেটার হওয়ার কাহিনী হইতাছে, এই ক্যান্ডেল স্টিকের চার্টটা এমন একটা চার্ট যেটা কি করে সময়ের সাথে সাথে মার্কেটের এই যে বিভিন্ন ধরনের আমরা টাইম ফ্রেম দেখতেছি না, এই টাইম ফ্রেমগুলারে বিভিন্ন টাইম ফ্রেম আকারে এক একটা ক্যান্ডেল হিসাবে আমগর উপস্থাপন করতেছে। শুধু এতটুকুই না, এই ক্যান্ডেল স্টিকের যে চার্টটা তৈরি হইতেছে প্রত্যেকটা ক্যান্ডেলরে ওরা এমনভাবে ডিভাইড করতেছে যে ওই ক্যান্ডেলের স্টার্টিং কই হয়েছে বা ওপেনিং কই হয়েছে, কতটুকু লো পর্যন্ত আসছিল ওপেন হওয়ার পরে, দেন কতটুকু হাই পর্যন্ত গেছে সেই হাইটার অবধি ট্র্যাক করে, দেন হাই করার পরে কতটুকু ক্লোজ হয়েছে সেইটার অবধি ট্র্যাক করে। মানে বুঝতে পারতেছেন কেন আমরা এই ক্যান্ডেল স্টিকের চার্টটারে এত বেস্ট মনে করি। এই ক্যান্ডেল স্টিকের চার্টের মধ্যে এমন এমন ডেটা আছে যেটা আমগরে ক্যান্ডেল স্টিকের স্টার্ট হওয়া থেকে শুরু কইরা এন্ড অবধি, এবং এর মাঝখানে সর্বোচ্চ কতটুকু হাই হয়েছিল, সর্বোচ্চ কতটুকু লো হয়েছিল সব ট্র্যাক কইরা দেয়। ইভেন যেই টাইম ফ্রেমের ভিতরে আমরা আসি সেই টাইম ফ্রেম আকারে। তার জন্য কি হয়, এক একটা টাইম ফ্রেমে গেলে আমরা এক এক ধরনের ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন সব কিছু দেখতে পারতাছি, এক এক ধরনের ক্যান্ডেল স্টিক তৈরি হইতাছে, মার্কেটের একটা ফ্র্যাক্টাল নেচার তৈরি হইতাছে। ঠিক আছে, সো এইটা আমরা বুঝলাম যে ক্যান্ডেল স্টিকের চার্টটা কেন বেটার, আর আমরা কেন ক্যান্ডেল স্টিকের চার্টটা পুরো ডিপলি সাইকোলজি সহকারে জানা দরকার আছে। এই ক্যান্ডেল স্টিকের চার্ট যদি একটা বার জাস্ট প্রপারলি মানে একদম অ্যাডভান্স লেভেলে আয়ত্ত করা যায়, এই ট্রেডিং লাইফের যে একটা জার্নি আছে, অনেক স্ট্রাগলের জার্নি, সেটা অনেক ইজিয়ার হয়ে যায়। মাল্টি টাইম ফ্রেম সম্পর্কে একটা আইডিয়া হয়ে যায়। মাল্টি টাইম ফ্রেম মানে আপনার ট্রেডিং লাইফে সাকসেস পাইতে গেলে মাল্টি টাইম ফ্রেম আপনার জানতেই হইব। আর ওই মাল্টি টাইম ফ্রেমরে বুঝাটাই অনেকটা ইজিয়ার করে দেয় আমগর এই ক্যান্ডেল স্টিকের চার্টের যে সাইকোলজি আছে। আর আমরা এই সিরিজের মধ্যে ওই সাইকোলজির অ্যাডভান্স থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার ট্রাই করবো যতটুকু আমার দ্বারা সম্ভব বুঝানো। আমি বুঝাইতে পারলাম, আশা করি আমি বুঝাইতে পারলাম যে কেন এই ক্যান্ডেল স্টিকের চার্টটা আমরা ইউজ করি, কতটুকু গুরুত্ব আছে এটার। ঠিক আছে, ইভেন এই ক্যান্ডেল স্টিকের চার্টটা যে তৈরি হইতেছে এটা আমাদেরকে দুইটা কালারে প্রোভাইড করে। দুইটা কালারে বলতে গেলে দুইটা টাইপে প্রোভাইড করে। একটা হচ্ছে বুলিশ মানে গ্রিন, যেটা মার্কেটটার উপরের দিকে নিয়ে যায়, আর একটা হচ্ছে বিয়ারিশ, যেটা মার্কেটটারে নিচের দিকে নিয়ে যায়, যেটা আমরা রেড মনে করি। আশা করি এইগুলো সবাই জানেন, বাট যারা একদমই বেসিক পর্যায়ে আছে ওরাও যাতে বুঝতে পারে এই কারণে আমি এইভাবে বলতাছি। আর আমার একটা জিনিস ধরলে প্রপারলি বোঝায় দেওয়াটা আমার পছন্দ, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ট্রাই করি। সো আমরা এতটুকু বুঝতে পারলাম যে ক্যান্ডেল স্টিক চার্টটা আমরা কেন ইউজ করতেছি, চার্ট আমরা কেন ইউজ করতেছি আমগো ট্রেডিংয়ের জন্য, আর ক্যান্ডেল স্টিকের চার্টটা আমগো কী কী বেনিফিট দিতেছে। এবার থেকে চলেন যে এই প্রত্যেকটা ক্যান্ডেল স্টিকের যে চার্ট তৈরি হয়েছে এই চার্টটা সম্পর্কে আমরা আইডিয়া নেই, প্রত্যেকটা ক্যান্ডেল সম্পর্কে আইডিয়া নেই, এই ক্যান্ডেল স্টিকগুলোর কয়টা টাইপ আছে, আজকের এই ভিডিওর ভিতরে এইগুলো আমরা প্রপারলি জানার চেষ্টা করব। ঠিক আছে, তো শুরুতে যদি আমরা ক্যান্ডেল স্টিকের চার্ট সম্পর্কে স্টার্ট করি, তাহলে আমরা তো জানি অলরেডি আমরা দুইটা টাইপ অফ ক্যান্ডেল পাইতে পারি এখানে, বা এই চার্টের ভিতরে দুইটা টাইপ অফ ক্যান্ডেল তৈরি হইতেছে, একটা হচ্ছে বুলিশ আর একটা হচ্ছে বিয়ারিশ। ওকে, এখন এই বুলিশ আর বিয়ারিশটা কী করছে, দুইটা টাইপে ভাগ করে, বা দুই ধরনের যে ক্যান্ডেল তৈরি হইতেছে এই ক্যান্ডেলের যে ডিটেলস আছে, মানে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমরা কী বলে, একটা হচ্ছে ULHC আর একটা হচ্ছে HULC। এর মানে কি? এর মানে হচ্ছে যখন আমরা ওই বাইং ক্যান্ডেলগুলো দেখি, বা যেই ক্যান্ডেলটা স্টার্ট হওয়ার পরে উপরের দিকে ক্লোজ হয়, ধরেন যে স্টার্ট হয়েছে এইখানে, ক্লোজ হইল এইখানে, তার মানে কি যেইখানে স্টার্ট হয়েছে তার উপরের দিকে ক্লোজ হয়েছে, সেইটারে বলে হচ্ছে বুলিশ ক্যান্ডেল। আর বুলিশ ক্যান্ডেল সব সময় নিচের দিকে স্টার্ট হয়, উপরের দিকে ক্লোজ হয়। ঠিক আছে, এই জন্য কি হয়, এইটারে বলে হচ্ছে শর্টকাটে ULHC। তার মানে হইতাছে ULHC এর মানে হইতাছে এমন একটা ক্যান্ডেল যেই ক্যান্ডেলটা স্টার্ট হইছে যেই জায়গায়, যেমন ওপেন হইছে এই জায়গায়, ওপেন মানে স্টার্ট বুঝাইতেছি আমি, ধরেন যে ওপেন হইছে এই জায়গায়, ওপেন হওয়ার পরে ক্যান্ডেলটা অনেকটা নিচের দিকে আসছিল।
ঠিক আছে, তার মানে কি ক্যান্ডেলটা নিচের দিকে আসছিল, তার মানে কি ক্যান্ডেলটা যেহেতু নিচে আসছে, নিচে কি থাকে, লো থাকে, এটা হচ্ছে ক্যান্ডেলের লো। পরে কি হইলো, এই ক্যান্ডেলটা ওপেন হওয়ার পরে লো পর্যন্ত আইসা হুট করে এখান থেকে রিভার্স করে চলে গেল কই, একদম এই জায়গা পর্যন্ত। তখন কি হবে, এটা আর হাই হয়ে গেল না, মানে লো একদম নিচে নামছে, লো ক্রিয়েট হয়েছে, দেন হচ্ছে মার্কেটটা রিভার্স করে একদম উপরের দিকে চলে গেল। সো সর্বোচ্চ যেই জায়গা পর্যন্ত মার্কেটটা গেছিলো বা ক্যান্ডেলটার প্রাইসটা যেই জায়গা পর্যন্ত গেছিলো সেটা হচ্ছে আমাদের হাই। ওকে, কিন্তু ক্যান্ডেলটা কিন্তু এখনও ক্লোজ হয় নাই। দেন মার্কেটটা মানে দেন ক্যান্ডেলটা, সরি আমি বারবার মার্কেট বলতেছি, মার্কেট বলতে বলতে আমার অভ্যাস হয়ে গেছে। দেন ক্যান্ডেলটা কি হয়েছে, ক্যান্ডেলের প্রাইসটা যেইখানে আসে এইখানে তো ওপেন হয়েছিল, ক্লোজ তো অবশ্যই হইব টাইম ফ্রেম শেষ হওয়ার পরে। সো যেইখানে এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে সেইটা আবার আমাদের আরেকটা পর্যায়ে, যেটার আমরা ক্লোজিং বলি, ক্যান্ডেলটা সমাপ্তি ঘটছে, এইটারই বলে হচ্ছে ULHC ফর বাইং ক্যান্ডেল। এটা কি বাইং ক্যান্ডেলের জন্য, গ্রিন ক্যান্ডেলের জন্য যে শর্টকাট মিনিং ULHC, এর মানে হইতাছে ক্যান্ডেলটা যখন ওপেন হইছে, এই ক্যান্ডেলটা যখন ওপেন হইছে তখন ওই জায়গাটা থেকে আমরা ক্যান্ডেলটারে ট্র্যাক করা শুরু করছি। এখনও আমরা জানি না যে এই ক্যান্ডেলটা বাইং ক্যান্ডেল হইব নাকি সেলিং ক্যান্ডেল হইব, সেটা আমরা কীভাবে বুঝবো। মার্কেটটা যখন ওপেন হয়েছে, মার্কেটটা প্রথমে নিচের দিকে চলে এসে একটা লো ক্রিয়েট করছে। এখন যদি মার্কেটটা ডিরেক্টলি নিচের দিকে যাইয়া এই ক্লোজিংটা হইতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে না, এই ক্যান্ডেলটা কী হয়েছে, একটা সেলিং ক্যান্ডেল হয়েছে, কারণ মার্কেটটা যেখানে ওপেন হয়েছে তার থেকে নিচের দিকে মার্কেটটা ক্লোজ করছে। বাট এই ক্যান্ডেলটা কি তার থেকে নিচের দিকে ক্লোজ করছে না, মার্কেটটা এই জায়গায় একটা লো ক্রিয়েট কইরা এখান থেকে ডিরেক্টলি রিভার্স করছে। সেই রিভার্স কইরা কি করছে, একটা একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আসছে প্রাইজের, ঠিক আছে, আসার পরে তাও ক্লোজ হয় নাই, একটা হাই ক্রিয়েট হয়েছে, মানে সর্বোচ্চ যেই প্রাইস সেটার তো অবশ্যই আমরা হাই বলবো, এটা হচ্ছে ওই হাই। আর বন্ধ হয়েছে কোন জায়গায়, যেই জায়গায় বন্ধ হয়েছে, ধরেন যে বন্ধ হয়েছে এই জায়গায়, এই জন্য এটার আমরা বলি কি ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এই জায়গায়। যেহেতু ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে যেই জায়গায় তার উপরে ক্লোজ হয়েছে, দ্যাটস ওয়াই এটা আমাদের বাইং ক্যান্ডেল, যেটার আমরা বুলিশ বলি, ঠিক আছে, BULISH, ডবল এল নাকি কি জানি আমার মন নাই, বুলিশ, ঠিক আছে, বুলিশ ক্যান্ডেল। ওকে, আমরা আশা করি আমরা এতটুকু বুঝতে পারলাম যে বুলিশ ক্যান্ডেল বা বাইং ক্যান্ডেল কারে কয়, আর হইতাছে ওইটার যে শর্ট মিনিং আছে ULHC, সেটার মানে কি, মানে হচ্ছে ওপেন, যেটা বাইং ক্যান্ডেল, যেটা বাইং ক্যান্ডেল, ঠিক আছে, সেইটার শর্ট মিনিং হচ্ছে এই ULHC। তার মানে বাইং ক্যান্ডেলটা সব সময় শুরুতে একটা ওপেনিং হইব, কোন থেকে ওপেনিং হইব, নিচের থেকে ওপেনিং হইব, ওপেনিং নিচের থেকে হইল, দেন এল মানে কি একটা লো ক্রিয়েট করব, দেন কি করছে, একটা লো ক্রিয়েট করছে, এটা কি ওর লো, এটা কি ওর লো ক্রিয়েট করছে। ওকে, দেন কি করব, একটা হাই ক্রিয়েট করব H, এটা কিন্তু শুধুমাত্র বাইং ক্যান্ডেলের লজিক, ঠিক আছে, হাই ক্রিয়েট করব, দেন কি করছে, একটা হাই ক্রিয়েট করছে এখানে, এটা হচ্ছে ওর হাই। দেন ক্যান্ডেল কিন্তু এখনও ক্লোজিং হয় নাই, যেহেতু বাইং ক্যান্ডেল ক্লোজিং কই হইব, এই ওপেনিং যেই জায়গাতে হয়েছে তার উপরের দিকে ক্লোজ করব। এখন এটা উপরের দিকে যে কোনো জায়গায় ক্লোজ হইতে পারে। সো ধরেন যে ক্যান্ডেলটা এইখানে ক্লোজ হয়েছে, দ্যাটস ওয়াই সি, ঠিক আছে, এই সি মানে হচ্ছে ক্লোজিং। এবার পাইছেন এই ULHC এর মিনিংটা কি, তার মানে আমরা এইটাই বুঝলাম, এই ULHC এর মিনিংটাই হইতাছে একটা বাইং ক্যান্ডেল যেটা ওপেন হয়, দেন লো ক্রিয়েট করে, ওপেন হয়, লো ক্রিয়েট করে, দেন একটা হাই ক্রিয়েট করার পরে ক্লোজ হয়। আশা করি বুঝাইতে পারছি ULHC এর মানে কি। ওকে, এইবার হচ্ছে আমরা বাইং ক্যান্ডেল সম্পর্কে বুঝলাম, এবার চলেন আমরা সেলিং ক্যান্ডেল সম্পর্কে বুঝি। সেলিং ক্যান্ডেল আমি জানি অনেক বেসিক থেকে স্টার্ট করছি, বাট আপনার পিওরভাবে সব কিছু জানতেই হবে যদি একদম অ্যাডভান্স লেভেলে যাইতে চান, ঠিক আছে। সো এবার আমরা সেলিং ক্যান্ডেল সম্পর্কে জানি। আমরা কি জানছিলাম, বাইং ক্যান্ডেল অলওয়েজ ওপেন হয় বা চালু হয় কোন জায়গার থেকে, নিচের দিক থেকে, বাট সেলিং ক্যান্ডেল অলওয়েজ ওপেন হয় উপরের দিকে, ঠিক আছে, উপরের দিকে ওপেন হয়। ধরলাম যে এই যে, সরি এখানে আমি একটা জিনিস টাইপিং একটু মিস্টেক হয়েছে, আগে পরে হয়েছে, আমি একটু ঠিক করে দিই। এটা যারা যারা আগে ভাগে জিনিসটা দেখছেন তারা তারা অনেক ভালো একটা কাজ করছেন, যাগো নজরে পড়ছে এই জিনিসটা, UHLC হবে এখানে, ওকে, কারণ মার্কেটটা আগে ওপেন হবে। সো ফলে কি হইল, ধরেন যে এইখানে মার্কেটটা আমরা জানি সেলিং ক্যান্ডেল আগে ওপেন হইব, একটা ক্যান্ডেল ওপেন হইল, ওকে, কেন এটা UHLC আমরা লেখছি সেটা আমরা বোঝা দরকার।
ওকে, প্রথমে মার্কেটটা ক্যান্ডেলটা কী হইব, টাইম ফ্রেমটা স্টার্ট হওয়ার সাথে সাথে একটা ক্যান্ডেল ওপেন হইব, ধরি যে এটা আমাদের ওপেনিং। ওকে, ক্যান্ডেল ওপেন হওয়ার পরে যেহেতু সেলিং ক্যান্ডেল, আমরা সেলিং ক্যান্ডেল সমান কি জানি, যেইখানে ওপেন হয়েছে তার নিচের দিকে ক্যান্ডেলটা ক্লোজ হইব। তাহলে যে যদি এইখানে ওপেনিং হয় তাহলে ক্যান্ডেলটা ক্লোজিং কই হইতে হইব, যেটা সেলিং ক্যান্ডেল হইলে নিচের দিকে ক্লোজিং হইতে হইব। ওকে, তার মানে এই ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে যদি ক্যান্ডেলটা কিছুটা সময় উপরের দিকে যায়, প্রাইসটা সর্বোচ্চ যতটুকু পর্যন্ত উপরে দিয়ে গেছিলো, এটা কি ক্যান্ডেলের হাই হয়ে যাব না? এই জন্যই সেলিং ক্যান্ডেল শুরুতে ওপেন হয়, দেন একটা হাই ক্রিয়েট করে। সেম এই কাজটা এখানে করছে, ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এইখানে ওপেন হওয়ার পরে যদি এটা সেলিং ক্যান্ডেল হয় অবশ্যই ক্যান্ডেলটা নিচের দিকে এসে ক্লোজিং হইতে হইব, বাট ক্যান্ডেলটা এখনও ক্লোজিং হয় নাই, একদম একটা উপরের সর্বোচ্চ লেভেলের একটা প্রাইস পর্যন্ত ক্যান্ডেলটা গেছে, যাওয়ার পরে কি হয়েছে, একটা হাই ক্রিয়েট হয়েছে এই ক্যান্ডেলের, তাই না? ওকে, দেন ক্যান্ডেলটা কী করলো, এইখান থেকে আইসা এই হাই থেকে রিভার্স করলো, রিভার্স করে কি করলো, সর্বোচ্চ এই জায়গা পর্যন্ত আসলো প্রাইসটা, সর্বোচ্চ একটা সর্বনিম্ন একটা প্রাইস পর্যন্ত ক্যান্ডেলটা আসছে, এটা হচ্ছে এই ক্যান্ডেলের লো। ঠিক আছে, এটা হচ্ছে এই ক্যান্ডেলের লো, বাট এখনও কিন্তু ক্যান্ডেলটা ক্লোজ হয় নাই। টাইম ফ্রেম ধরেন যেটা 30 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেল চলতেছে, এখনও টাইমটা বাকি আছে ক্যান্ডেলটা শেষ হওয়ার, টাইম ফ্রেমটা শেষ হওয়ার। সো ক্যান্ডেলটা একদম সর্বনিম্ন এই লেভেল পর্যন্ত আসছে এই প্রাইসটা। ওকে, তার মানে একটা লো পাইয়া গেছে আমরা, বাট ক্যান্ডেলটা এখনও ক্লোজ হয় নাই। তাহলে আমরা কী পাইলাম, ওপেনিং পাইছি, একটা হাই প্রাইস পাইছি, এবার একটা লো প্রাইসও পাইছি, একটা লো প্রাইস পাইছি না? বাট এখনও কি ক্লোজিং হয়েছে? হয় নাই। দেন টাইম শেষে ক্যান্ডেলটা ক্লোজিং কই হয়েছে, এইখানে ক্লোজিং হয়েছে, এইখানে কি হয়েছে, ক্লোজিং হয়েছে। তার মানে আমরা সেলিং ক্যান্ডেল মানে বুঝা গেলাম, সেলিং ক্যান্ডেল মানে এমন একটা ক্যান্ডেল যেটা মার্কেটে তার ওপেনিং প্রাইস থেকে কই লইয়া যায়, নিচের দিকে লইয়া যায়। ঠিক আছে, সেম ওই কারণে কি হয়েছে, প্রথমে মার্কেটটা ওপেন হয়েছে, দেন মার্কেটটা একটা হাই ক্রিয়েট করছে, দেন মার্কেটটা একদম একটা লো ক্রিয়েট করছে, বাট এখনও ক্লোজ হয় নাই। যখন টাইম ফ্রেমটা শেষ হয়েছে মার্কেটটা ক্লোজ হয়ে গেছে, আর কই ক্লোজ হয়েছে, ওপেনিংয়েরও নিচে ক্লোজ হয়েছে, দ্যাটস ওয়াই এটা একটা সেলিং ক্যান্ডেল। আশা করি আমি পুরো লজিক টজিক বুঝাইতে পারছি। ULHC মানে কি আর UHLC মানে কি, যখনই আপনারা শুনবেন যে ULHC তখন বুঝবেন যে এটা একটা বাইং ক্যান্ডেল, কারণ মার্কেটটা ওপেন হওয়ার পরে আগে একটা লো ক্রিয়েট করছে, দেন একটা হাই ক্রিয়েট করছে, তারপরে এখানে ক্লোজ হয়েছে। তার মানে এটা মার্কেটটা কি হয়েছে, যেখানে ওপেন হয়েছিল তার উপরে যায় ক্লোজ হয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা বাইং ক্যান্ডেল। ওকে, আর তারপরে যদি বুঝেন যে UHLC, তার মানে বুঝবেন যে এটা একটা সেলিং ক্যান্ডেল। কারণ কি, মার্কেটটা যেখানে ওপেন হয়েছিল তারও উপরে শুরুতে গেছে, গিয়ে একটা হাই ক্রিয়েট করছে, এই যে ওপেন হাই, দেন কি করছে, মার্কেটের প্রাইসটা একদম নিচ পর্যন্ত আসছে, একটা লো ক্রিয়েট করছে, এই যে লো মানে এল, UHLC মানে ক্লোজ, ক্লোজিংটা কই হয়েছে, এই ওপেনিংয়ের নিচে ক্লোজ হয়েছে। আর মার্কেটটারে যেখানে ওপেন হয়েছে তার নিচের দিকে নিয়ে যাওয়ার মানে হইতেছে এই ক্যান্ডেলটা একটা সেলিং ক্যান্ডেল। ওকে, আশা করি ক্লিয়ারলি বুঝছেন এই বিষয়টা বা এই লজিকটা আমি কেন এত ডিটেলভাবে বোঝাইলাম, এইটা সামনে গেলে আস্তে আস্তে বুঝতে পারবেন। এখানে ক্যান্ডেলস্টিকের টাইম ফরমেশন আছে, বডি ফরমেশন আছে, সামেশন আছে, রিজেকশন আছে, কন্টিনিউয়েশন আছে, বহুত কিছু আছে, আমি সামনে এগুলো দেখাবো। ঠিক আছে, দ্যাটস ওয়াই সব কিছু ডিটেলভাবে বুঝতে গেলে আমগর এই জিনিসটা পিওরভাবে জানা দরকার ছিল। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম যে আমরা যে ক্যান্ডেলস্টিকের চার্ট ইউজ করতেছি সেখানে দুইটা ধরনের ক্যান্ডেল হয়, একটা হচ্ছে বাইং ক্যান্ডেল যেটা হচ্ছে UHLC, আরেকটা হচ্ছে সেলিং ক্যান্ডেল যেটা হচ্ছে UHLC। ডান। ওকে, এবার চলেন আমরা তারপরের ধাপে যাই। তারপরের ধাপে যাইতে গেলে আমগর জানতে হইব টাইপ অফ ক্যান্ডেলস্টিক। এই যে আমরা ক্যান্ডেলস্টিক দেখতেছি বাইং আর সেলিং, এই ক্যান্ডেলস্টিকগুলোর কয়টা টাইপ আছে, দুনিয়ার কে কীভাবে শিখায় আমি জানি না ভাই, কারণ আমি আমার নিজের মতো করে ক্যান্ডেলস্টিকের সাইকোলজি শিখছি, আমি আমার নিজের মতো করে ক্যান্ডেলস্টিকের অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছি, আর ওইগুলাই আমি আপনারা শিখাইতেছি। কেউ যদি এই ভিডিওটার কারণ নজরে ফালতু মনে হয়, ফ্রিতে দিতেছি দ্যাটস ওয়াই ফ্রির মাল মনে হয়, ভাই আপনি এই ভিডিও ছেড়ে যাইতে পারেন। আপনার ট্রেডিং লাইফের সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা থিওরি থেকে আপনি দূরে সরে যাইতেছেন, আপনার ট্রেডিং জার্নির সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা থিওরি থেকে আপনি মনোযোগ সরায় ফেলাইতেছেন, যেইটা আপনার ট্রেডিং জার্নিটারে অনেকটা ইজিয়ার করে দিব, বা ট্রেডিং জার্নির সাকসেসের সাথে যেটা অ্যাটাচমেন্ট আছে, অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি। আর আমার যে দেখেন এত বড় বড় ট্রেন্ড ক্যাপচার করি, 100 পিপস তো মিনিমাম, 100 পিপস, 150 পিপস, 200 পিপস, 300 পিপস, 400 পিপসেরও মুভ ক্যাপচার করি। কেমনে করি ভাই? কারণ আমি হচ্ছে একটা ক্যান্ডেলস্টিক সাইকোলজির এক্সপার্ট, দ্যাটস ওয়াই। ওকে, সো কে লেগে এই কথাগুলো বলতেছি, সামনে যখন আরও আস্তে আস্তে যাইবেন বহুত কিছু দেখতে পারবেন।
মানে ফ্রিতে দিতেছে, যদি ফ্রির মাল মনে করেন তাহলে ভাই আপনার চাইতে ব্যর্থ দুনিয়া আর কেউ নাই, ঠিক আছে। তো যাই হোক, আমার নজরে ক্যান্ডেল স্টিকের যে টাইপ আছে সেটা হচ্ছে 3টা। কেমন টাইপ ক্যান্ডেল স্টিক আমার নজরে? একটা হচ্ছে টাইপ বুলিশ টাইপ ক্যান্ডেল, আরেকটা টাইপ অফ হচ্ছে টাইপ 2 বিয়ারিশ ক্যান্ডেল, আরেকটা টাইপ হচ্ছে ডোজি ক্যান্ডেল, যেটার ভিতরে বুলিশ বিয়ারিশ দুইটাই আমি কোনোটাই ধরি না, বাট ডোজি মানে ডোজি, বুলিশ হইতে পারে ক্যান্ডেলটা, বিয়ারিশ হইতে পারে, বাট ওই ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেল। আর কেন ডোজি, ডোজি মানে ডোজি, সেটা আস্তে আস্তে আরও পরে বুঝতে পারবেন, কারণ সেটা এরিয়ার উপরে ডিপেন্ড করে, ট্রেন্ডের উপরে ডিপেন্ড করে কেন ডোজিটা শুধুমাত্র ডোজি ধরতাছি আমি। ওকে, সো আশা করি এইটা বুঝাইতে পারলাম যে আমার নজরে ক্যান্ডেল স্টিকের টাইপ কয়টা। আমার নজরে ক্যান্ডেল স্টিকের টাইপ হচ্ছে 3টা। টাইপ 1 হচ্ছে বুলিশ ক্যান্ডেল, টাইপ 2 হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, টাইপ 3 হচ্ছে এই ডোজি ক্যান্ডেল। ওকে, এখন আমরা তো সবাই জানি যে বুলিশ ক্যান্ডেল কোনটা। বুলিশ ক্যান্ডেল হইতেছে ওইটা যেটা মার্কেটটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে একটা লো ক্রিয়েট করছে, লো ক্রিয়েট করার পরে ডিরেক্টলি কী করছে, একটা হাই ক্রিয়েট করছে, দেন ক্লোজিংটা কই দিছে, উপরের দিকে দিছে। বাট এটা যেহেতু বুলিশ বলছে, তার মানে কি এই ক্যান্ডেলটার বডিটা বড় থাকবো, উইকগুলা জাস্ট ছোটো ছোটো থাকবো, ঠিক আছে। এখন কেন এই কথাটা বললাম আমি, কারণ এই বুলিশ ক্যান্ডেলের মোমেন্টাম ভ্যারি করে, ঠিক আছে। এই বুলিশ ক্যান্ডেলগুলো কী করে, মোমেন্টাম বহন করে মার্কেটের, বা ট্রেন্ড বহন করে। বুলিশ মানে হইতেছে কি, ক্যান্ডেলের এই ক্যান্ডেলের শক্তিটা মার্কেটের উপরের দিকে নিয়ে যাইব। তার মানে হচ্ছে যখন এই ক্যান্ডেলের বডিটা বড় সড়ো হইব, তার মানে তখনই তো মার্কেটের মোমেন্টামের সাথে মার্কেটটার উপরের দিকে নিয়ে যেতে পারবো। বাট বাট যদি মার্কেটটা ওপেন হইলো এই জায়গায়, দেন হচ্ছে লো ক্রিয়েট করার পরে মার্কেটে এত উপরে গিয়ে আবার ক্লোজিংটা এই জায়গায় হইলো, তাহলে তো বাই গেছে এই জায়গা পর্যন্ত এই জায়গার থেকে, বাট মার্কেটের প্রাইসটা কিন্তু একটুকের ভিতরে আটকায় গেছে। তার মানে কি, এটা এতটুকু বাইং প্রেশার আমার দিল না। দ্যাটস ওয়াই একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, যেটা কি থাকবো, উইকগুলা ছোটো ছোটো থাকবো বা শ্যাডোগুলা ছোটো ছোটো থাকবো, বাট বডিটা খুব বড় থাকবো, আর ক্যান্ডেলটা একটা বাইং ক্যান্ডেল হইব, ওপেনিং হইব এই জায়গায় আর ক্লোজিং হইব তার উপরে একটা মোমেন্টামের সাথে, সেটা হচ্ছে আমার নজর একটা বুলিশ ক্যান্ডেল। এক কথায় উইকগুলা ছোটো ছোটো থাকবো, এই ক্যান্ডেলের বডিটারও ছোটো হইতে পারতো, বাট বডির তুলনায় উইকগুলা ছোটো ছোটো থাকবো। আশা করি বুঝাইতে পারছি। এবার চলেন আমি একটু কাজ করি, আমি একটু চার্টের ভিতরে নিয়ে যাই। ওকে, আমি একটু চার্টের ভিতরে টিপিট করে, আচ্ছা সমস্যা নেই, প্যারানি চিল। সো এইবার হইতেছে কাহিনী যে আমি যে মাত্র বুলিশ ক্যান্ডেল সম্পর্কে কথা বললাম সেটা দেখাই। এই যে এই ক্যান্ডেলটা দেখেন, বডিটা দেখছেন কতটুকু বড়, বাট উইকটা কিন্তু এই বডির তুলনায় ছোট। ওকে, আবার এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটাকে আমি বুলিশ ক্যান্ডেল বলবো? কেন বলবো না, কারণ হইতেছে এটার বডিটা হচ্ছে একটু, বাট বডির তুলনায় শ্যাডো হচ্ছে ওর চাইতেও বড়, তাই না? ওকে, বাট পরের ক্যান্ডেলটা আবার দেখেন, এই যে এই ক্যান্ডেলের একটা উপরের দিকে নিচের দিকে উইক আছে আর একটা উপরের দিকে উইক আছে, বাট অনেক ছোট, কিন্তু বডিটা দেখেন। এই ক্যান্ডেল দেওয়ার পরে কী করবেন, মোমেন্টাম কোন দিকে, আপসাইডে না? এটা কি আম করে ইন্ডিকেশন করতেছে মার্কেট বাইংয়ে আছে না? এইটা হইতেছে আমার নজরে একটা টাইপ অফ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে। এবার চলেন আমরা আবার বিয়ারিশ ক্যান্ডেলটা দেখি। বুলিশ ক্যান্ডেল মানে কি আমি মোটামুটি বুঝাই দিলাম, টাইপ 1। এবার টাইপ 2 হচ্ছে আমার নজরে বিয়ারিশ ক্যান্ডেল। টাইপ 2 হচ্ছে কি, বিয়ারিশ ক্যান্ডেল। এবার বিয়ারিশ ক্যান্ডেলটা কোন ক্যান্ডেল আমরা তখন যাই না আসছি। বিয়ারিশ ক্যান্ডেল মানে হইতেছে এমন একটা ক্যান্ডেল যেটা কি করে, মার্কেটটারে সেলিং প্রদর্শন করে, বা মার্কেটটা কি করে, ওপেন হওয়ার পরে মার্কেটটারে নিচের দিকে নিয়ে ক্লোজ করে। এবার চলেন আমরা আরেকটু ডিটেলভাবে বলি এটারে। যেমন মার্কেটটা ওপেন হয়েছে এই জায়গায়, ঠিক আছে, বাট মার্কেটটা একটু উপরে যায় একটু হাই ক্রিয়েট করার পরেও একদম মোমেন্টামের সাথে নিচের দিকে আসছে, একটু পর্যন্ত একটা লো ক্রিয়েট করছিল, ঠিক আছে। বাট ক্লোজিংটা কোথায় হয়েছে, ক্লোজিংটা হয়েছে এইখানে। ফলে কি হইল, একে তো এই ক্যান্ডেলটা আমার প্রদর্শন করলো এটা একটা সেলিং ক্যান্ডেল, যেখানে ওপেন হয়েছে তার নিচে ক্লোজ হয়েছে। দেন আরেকটা জিনিস প্রদর্শন করলো, সেটা হচ্ছে এই ক্যান্ডেলের যে উইকটা আছে, উপরের উইক নিচের উইক, সেই উইকগুলা এই যে পুরো বডিটা আছে সেই বডির তুলনায় অনেক অনেক ছোট। তার মানে এইটা হইতেছে একটা সেলিং ক্যান্ডেল, মানে বিয়ারিশ মানে সেলিং ক্যান্ডেল, পাশাপাশি এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল, কারণ এই ক্যান্ডেলের যে উইকগুলো আছে সেটা ওর বডির তুলনায় একদমই ছোট। মানে পুরা মোমেন্টাম, সেলিং মোমেন্টামটা আছে ওর বডির ভিতরে। তার মানে কি, এই ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেলের মোমেন্টামটা কই থাকে, পুরা বডির ভিতরে, আর এই বডিটা হিউজ বড় থাকে কার তুলনায়, উইকের তুলনায়। আশা করি বুঝতে পারছি বিয়ারিশ ক্যান্ডেল আমার নজরে কোনটা। আশা করি এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কেন আমি প্রপারলি বইলা দিলাম, এইটার উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে, এই জন্য আমি ডিটেললি বইলা দিলাম। এবার দেখেন এই জায়গায় একটু, এবার একটু এই জায়গায় দেখেন, এই যে ক্যান্ডেলটা,
এই যে ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলটা আমার কি বলতেছে, অবশ্যই এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল। তার কারণ কি, এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কই, এইখানে ওপেনিং হয়েছে, হাই ক্রিয়েট করছে কতটুকু পর্যন্ত, এখানে একটা হাই ক্রিয়েট করছে, দেন মার্কেটটা মোমেন্টামের সাথে এই নিচে এসে এখানে কি করছে, একটা লো ক্রিয়েট করার পরেও ক্লোজিং হয়েছে এইখানে। দেখেন তো এই ক্যান্ডেলের উইক কতটুকু আছে বা শ্যাডো কতটুকু আছে, এটুক আর এটুক, আর বডিটা কত বড়, এত বড় বডি। তার মানে কি, এই ক্যান্ডেলটা একটা বাইংয়ের মার্কেটেও এত জোরে সোরে একটা সেলিংয়ের মোমেন্টাম দিছে। আর এই বুলিশ আর বিয়ারিশ ক্যান্ডেলের ভিতরে মোমেন্টাম থাকে মার্কেটের, ঠিক আছে, মার্কেটের ট্রেন্ড তৈরি করে, হয়তো ওরা সেলিং ট্রেন্ড তৈরি করে বা প্রেশারটা সেলিং প্রেশার বোঝায়, যে বডি বড় বড়, প্রাইজের মোমেন্টামটা বড় সড়ো একটা গ্যাপ ক্রিয়েট করছে ডাউন ডিরেকশনে বা আপ ডিরেকশনে। সো এই কারণে এই ক্যান্ডেলটা আমার নজরে কি একটা বিয়ারিশ ক্যান্ডেল। বাট এইখানে আবার আরেকটা জিনিস দেখেন, এইটাও তো একটা সেলিং ক্যান্ডেল, যেহেতু কালারটা রেড কালার আছে, এটাও কি আমার নজরে একটা সেলিং ক্যান্ডেল না? বাট কেন এটা বিয়ারিশ ক্যান্ডেল না? এই ক্যান্ডেলটা ওপেনিং করেছিল উপরের দিকে হয়েছিল, এখানে হয়েছে ওপেনিং, এখানে একটা হাই ক্রিয়েট করছে এই জায়গা পর্যন্ত, আর এখানে একটা লো ক্রিয়েট করছে এই জায়গা পর্যন্ত। বাট ক্লোজিংটা হয়েছে দেখেন, ক্লোজিংটা হয়েছে এইখানে, যেখানে ওপেনিং হয়েছিল একদম তার পাশে। ফলে কি হইলো, বডিটা একটুক, কিন্তু উইকটা দেখছেন, উইকটা বডির তুলনায় ডাবলের ডাবল। ফলে কি, এটা আমার নজরে একটা বিয়ারিশ ক্যান্ডেল না, এটা হয়ে যাবে আমার নজরে একটা ডোজি ক্যান্ডেল। আর ডোজি ক্যান্ডেল অনেকগুলো টাইপ আছে, সবগুলো অনেকে পিন বার বলে, হ্যামার বলে, এই বলে ওই বলে, বাট আমার নজরে ডোজি মানে ডোজি। আমি এত ভেরিয়েন্ট মারতে পারতাম না, আমার এত টাইম নাই। আমার নজরে ডোজি মানে ডোজি, খালি এরিয়া ডিপেন্ড করে, সাপ্লাই ডিমান্ড অর্ডার ব্লক লেভেলগুলো, এই যে এই জায়গাগুলো আমার জন্য ডিপেন্ড করে এই ডোজিটা কোন জায়গায় তৈরি হইতেছে, রিভার্সাল প্রদর্শন করতেছে না কন্টিনিউয়েশন প্রদর্শন করতেছে। এখানে বহুত বহুত ভেরিয়েন্ট আছে, টাইপ আছে। তো আমরা আস্তে আস্তে যত অ্যাডভান্সের দিকে যাবো, এই বিষয়গুলো আমরা আরও ডিটেইলি শিখার ট্রাই করবো, ঠিক আছে। আজকের ভিডিও এরকম হইব যে এই ক্যান্ডেলস্টিকের সিরিজের ভিডিও এরকম হইব যে পুরা দুনিয়ার ভিতরে আমার মতো কইরা এর আগে আপনারা কেউ ক্যান্ডেলস্টিকের সাইকোলজি দেখাইতে পারে নাই আর দেখাইতে পারতো না। আর এরমও হইতে পারে এই ক্যান্ডেলস্টিকের সাইকোলজির পরে বিভিন্ন কোর্স যারা করতেছে, পেইড কোর্স, ওই পেইড কোর্সের ভিতরে আমার ভিডিও দেখা ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বেচবো মানুষের কাছে, ঠিক আছে। কারণ বাংলাদেশে বহুত বহুত ব্যবসায়ী আছে যারা ট্রেডিং মানুষকে শেখায়, ওকে। তো যাই হোক, আমরা এবার আরেকটু সামনের দিকে যাই। আশা করি বুলিশ ক্যান্ডেল আমি কেন এটারে বলতাছি ডিরেক্টলি, আর বিয়ারিশ ক্যান্ডেল আমি ডিরেক্টলি কেন এটারে বলতাছি, এই দুইটার কাহিনীটা বুঝতে পারছেন। এবার চলেন আমি কেন এই ক্যান্ডেলগুলোরে ডোজি ক্যান্ডেল বলতাছি সেইটার কাহিনী থেকে যাই। আশা করি মোটামুটি অনেকেই বুঝতে পারছেন যে কেন আমি এগুলোরে ডোজি ক্যান্ডেল বলতাছি। দেখেন, আমি অনেকগুলো ভেরিয়েন্টের আমি ডোজি রাখছি, কেন এইগুলোর আমি ডোজি রাখছি সেইগুলো এবার আমি বলতাছি, ওকে। এবার চলেন এই ক্যান্ডেল দুইটারে দেখি আমরা। কালার ভেদ আছে না এখানে, এগুলো সামনে আরও বুঝবো যে কালার ভেদে কেন আবার আমরা এই জিনিসটা এগুলো ক্যালকুলেশন করবো। বাট আপাতত জাস্ট ডোজি মানে ডোজি, কালারটা বাদ দেন, কালারটা পরে জানবেন যখন বিভিন্ন এরিয়া সম্পর্কে আপনার আইডিয়া হইব। যেমন আমি সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিও বানাইছি, ওই এরিয়াগুলোর ভিতরে এই ডোজিগুলোর কালার ভেরিয়েন্ট ডিপেন্ড করে যে কোন কালারের ডোজি কখন তৈরি হয়েছে, কোন টাইপের রিজেকশন নিতেছে। রিভার্সাল এরিয়াগুলা, কন্টিনিউয়েশন এরিয়াগুলোর উপরে ডিপেন্ড করে এই ডোজিগুলা, ঠিক আছে। কালার তখন ভেরি করে, বাট অল টাইম এই ডোজি মানে ডোজি, যেটা আমরা কী বলে সেইটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। এই ডোজি ক্যান্ডেল আমরা কী কারণে বলতেছি সেইটা একটু আমরা, এটা টাইপ অফ 3, ঠিক আছে। ক্যান্ডেলস্টিকের যে আমি টাইপ রাখছি, টাইপ নাম্বার 3 হচ্ছে এই ডোজি ক্যান্ডেল, টাইপ নাম্বার 3 কি, ডোজি ক্যান্ডেলস্টিক, ওকে। এবার চলেন এই ডোজি ক্যান্ডেলস্টিক সম্পর্কে আমরা একটু জানি। ডোজি ক্যান্ডেলস্টিক এমন একটা ক্যান্ডেলস্টিক যেটা কি করে, বেয়ারিশ বুলিশ দুইটা টাইপই হইব, এটা আমরা জানি, কারণ বাইং সেলিং এই দুইটা থেকে যে কোনো একটা টাইপের ক্যান্ডেল হইতেই হইব মার্কেটে, ওকে। এই গ্রিন কালারটা আমরা কি জানি, এই গ্রিন ক্যান্ডেলটা হইতেছে, কালার ক্যান্ডেলটা হইতেছে বাই ক্যান্ডেল, আর রেড ক্যান্ডেলটা হইতেছে কি আমাদের জন্য সেল ক্যান্ডেল, ওকে। তো চলেন এবার আমরা এই ডোজি ক্যান্ডেলের বাইং ক্যান্ডেল আর সেলিং ক্যান্ডেলগুলোর ভেরিয়েন্টগুলো একটু বোঝার ট্রাই করি, ঠিক আছে। তো শুরুতে আমরা বাইং ক্যান্ডেল নিয়ে কথা বলি। ডোজি ক্যান্ডেলের আমরা কি জানি, একটা বাইং ক্যান্ডেল হয়ে কই স্টার্ট হয়, ক্যান্ডেলটা ওপেন হয় নিচের দিকে, ওকে। ওপেন হইলো, এখানে কি হয়েছে, ক্যান্ডেলটা ওপেন হয়েছে, আচ্ছা ওপেন হইলো, এটা একটু ক্লিয়ার করে দিই আমি। ক্যান্ডেলটা ওপেন করে হয়েছে, নিচের দিকে ওপেন হয়েছে, ওকে। ক্যান্ডেল ওপেন হওয়ার পরে আমরা কি জানি, শুরুতে একটা লো ক্রিয়েট করে, যেহেতু বাইং ক্যান্ডেল নিচের দিকে আইসা সর্বোচ্চ প্রাইসটা এই জায়গা পর্যন্ত আইসা প্রাইসের একটা লো ক্রিয়েট করছে, ওকে। বাট ক্যান্ডেলটা কিন্তু এখনও ক্লোজিং হয় নাই, ক্যান্ডেলটা কি করছে, এইখান থেকে রিভার্স কইরা ডিরেক্টলি কই গেছে, উপরের দিকে চলে গেছে। সর্বোচ্চ কতটুকু আসছে, সর্বোচ্চ এতটুকু পর্যন্ত ক্যান্ডেলটা আসছে।
দ্যাটস ওয়াই আমরা কি করব, ক্যান্ডেলটা যে সর্বোচ্চ এতটুকু পর্যন্ত আসছে তখন কি করছে, ক্যান্ডেলটা একটা হাই ক্রিয়েট করছে। এখন হইতে পারে এই ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করতে পারে, নয়তো একটা ডোজি ক্যান্ডেল হিসাবে তৈরি হইতে পারে। আর ডোজি ক্যান্ডেল আমরা কখন বলি, যখন ক্যান্ডেলের বডির চাইতে বড় ক্যান্ডেলের উইক হয়, অথবা যতটুকু ক্যান্ডেলের বডি সেম ততটুকুই ক্যান্ডেলের উইক হয়। তার মানে দাঁড়ালো এটা ক্যান্ডেলের বডি যতটুকু, একটা হইতেছে ক্যান্ডেলের বডি, ঠিক আছে, ক্যান্ডেলের বডি যতটুকু, ক্যান্ডেলের উইকগুলো যদি যদি ততটুকু হয়, তাইলেও এটা একটা ডোজি হিসাবে আমরা ক্যালকুলেশন করবো। আর যদি ক্যান্ডেলের বডি ছোট হয়, ডোজিগুলো তার মানে উইকগুলো তার চাইতেও বড় হয়, তাহলে সেটারও আমরা একটা ডোজি হিসাবে ক্যালকুলেশন করবো, ঠিক আছে। সো বর্তমানে দেখেন এই জায়গায় আমরা কি দেখতে পারতেছি, এই যে ক্যান্ডেলের উইকগুলা এই বডির সমান সমান না, এটাও একটা অ্যাজ এ একটা ডোজি ক্যান্ডেল হিসাবে আমরা হিসাব করবো। আর ডোজি ক্যান্ডেলের মিনিংগুলা কি সেটা আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে বলবো, আসলে ডোজি ক্যান্ডেলের মিনিংগুলা কি, ডোজি ক্যান্ডেল আমগরে কি বলতে চায় সেইগুলা বলবো, ঠিক আছে। বাট এখন এটা জানি আমরা ডোজি ক্যান্ডেলটা একটা হাই ক্রিয়েট করছে, ওকে, ডোজি ক্যান্ডেলটা একটা হাই ক্রিয়েট করলো। বাট ক্লোজে কি এখন হয়েছে, এখনও ক্লোজিং হয় নাই, ক্লোজিং হয়েছে এই জায়গায় আইসা, এখানে কি করলো, ক্লোজিং করলো। এবার আমরা ক্লোজিং হওয়ার পরে আমরা কি দেখতে পারতাছি, এই ক্যান্ডেলের যে বডিটা সেটা চাইতে উইকগুলা বেশি বড়, মানে এই ক্যান্ডেলের বডির চাইতেও উইকগুলা বড়। তার মানে এটা একটা ডোজি বুলিশ ক্যান্ডেল না, গ্রিন ক্যান্ডেল বাইং ক্যান্ডেল, তারপরেও এটা একটা বুলিশ ক্যান্ডেল না, আমার নজর ডিরেক্টলি এটা ডোজি ক্যান্ডেল। আর এটা কেন বলতাছি, কারণ বলতাছি যাতে আমি ভেরিয়েন্টগুলোর আলাদা করতে পারি, জাস্ট একটু নামের মাধ্যমে, ভাই নাম ম্যাটার করে না, কাজ কী কেমন করতেছে কী করতেছে সেইটা আপনার বুঝতে হইব, ওকে। এই জন্য আমি নামের দিকে যাই না, আমি কত কত নাম জানতাম সব ভুলে গেছি আমি, কারণ এত এত নাম ভাই আইসিটিতে যাইলে মানে কি কোমরে ভাই মাথা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, এত এত নাম এত এত টাইম ফ্রেম পুরাই মাথায় নষ্ট। সো নাম ভ্যারি করে না, ভ্যারি করে যে লজিকটা কি সেটা বুঝতে পারতেছেন কিনা, আর ওই লজিক অনুযায়ী আপনি ট্রেড করতে পারতেছেন কিনা, ওকে। ওকে, তাহলে ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে আমরা এটা দেখতেছি এই ক্যান্ডেলটা একটা বাইং ক্যান্ডেল তো অবশ্যই, বাট এটা ওপেন হওয়ার পরে উপরের দিকে ক্লোজ হয়েছে, তাই এটা বাইং ক্যান্ডেল। কিন্তু ক্যান্ডেলের যে উইকগুলো আছে সেই উইকগুলা বা শ্যাডোগুলা বড় হচ্ছে ওর বডির থেকে, দ্যাটস ওয়াই এটা একটা ডোজি ক্যান্ডেল, তাই না। আর এই ক্যান্ডেলের সাইকোলজি নাম করে কী বলে দেখেন, প্রথমে ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই জায়গায়, তাই না, ওকে, ওপেন হওয়ার পরে ক্যান্ডেলটা নিচের দিকে অনেকক্ষণ আসছে, আসার পরে সর্বনিম্ন প্রাইস এই লো পর্যন্ত আসতে পারছিল। বাট এই ক্যান্ডেলের ভিতরে যে বায়াররা আছে ওরা এই ক্যান্ডেলটারে এতটুকু জোরে বাইং পুশ করছে যে সর্বোচ্চ ক্যান্ডেলটা কতটুকু আসতে পারছে, এই হাই পর্যন্ত আসতে পারছে, ওকে, হাই পর্যন্ত আসতে পারছে। বাট এই হাই পর্যন্ত আসার পরেও এই ক্যান্ডেলে এমন কিছু সেলার আছে যে সেলারগুলা কি করছে, ক্যান্ডেলটারে সেলিং ডিরেকশনে মার্কেটটারে পুশ কইরা সর্বনিম্ন এই জায়গাটা এসে মার্কেটটারে ক্লোজ করতে বাধ্য করাইছে, ঠিক আছে, ক্লোজ করতে বাধ্য করাইছে। তার মানে হইতাছে এই ক্যান্ডেলটা এমন একটা ক্যান্ডেল যেটা অবশ্যই একটা বাইং ক্যান্ডেল, ঠিক আছে, অবশ্যই একটা বাইং ক্যান্ডেল। বাট এই ক্যান্ডেলের ভিতরে বায়ার আর সেলার দুইটা প্রেশারই আছে, আর এই দুইটা প্রেশারই কি আছে, একদম ইকুয়াল আছে, সমান সমান আছে। তার মানে এই ডোজিটার ভিতরে যে বাইং প্রেশার আর সেলিং প্রেশার আছে দুইটা একদম ইকুয়াল লেভেলে আছে। আশা করি আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি। এই ডোজিগুলো সম্পর্কে আমরা খুব ভালো করে জানতে হইব যদি মার্কেটের রিভার্সাল আর কন্টিনিউশনগুলো ভালো করে বুঝতে চান, নাহলে কিন্তু আপনি বাস খেয়ে যাবেন, ওকে। আর এখানে অবশ্যই টাইম ফ্রেম ভ্যারি করে, এই টাইম ফ্রেম সম্পর্কে আমরা আরও পরে আসবো। আজকের ভিডিওতে জাস্ট বেসিক থিওরির দিকে আমরা স্টার্ট করছি, সামনে যত যাবো তত অ্যাডভান্সের দিকে বিষয়গুলো আমরা শেখার ট্রাই করবো, ওকে। সো এটা বুঝলাম যে এই টাইপ অফ যে ডোজিটা, এই ডোজিটা চিনা রেখেন, এই ডোজির ভিতরে যতটা বাইং প্রেশার আছে ততটাই সেলিং প্রেশার আছে, তাই না, ওকে। যতটাই বাইং প্রেশার আছে সেম ততটাই সেলিং প্রেশার আছে, সেটা আমরা বুঝতে পারলাম। এখন কথা হইতাছে তাইলে আমরা এইটারে যেহেতু একটা বাইং ক্যান্ডেল, ঠিক আছে, যেহেতু একটা বাইং ক্যান্ডেল, কোনো না কোনোভাবে এই ক্যান্ডেলের ভিতরে বাইং প্রেশার তো আছে, সেটা আমরা দেখতে পারতাছি কারণ এটা গ্রিনে ক্লোজ হয়েছে। কিন্তু এই জায়গায় ডিপেন্ড করবো যে এই ক্যান্ডেলটা কোন জায়গায় তৈরি হইতাছে। এই ক্যান্ডেলটা যদি এরকম কোনো জায়গায় তৈরি হয় যেই জায়গাটা অলরেডি মার্কেট অ্যাজ এ একটা সাপ্লাই হিসাবে, যেমন এইখান থেকে মার্কেটটা এমন একটা জায়গা যেই জায়গার থেকে মার্কেটটা সেলিংয়ের দিকে হেভি মুভ করতেছে, তাহলে এটা কি অ্যাজ এ একটা সাপ্লাই হিসাবে আমরা ওয়ার্ক করব। এই সাপ্লাই হিসাবে আসার পরে এতক্ষণ হিউজ গ্রিন ক্যান্ডেল বড় বড় তৈরি হয়েছে, বাট এই সাপ্লাই আসার পরে সেম এই ডোজি ক্যান্ডেলটা তৈরি হইলো এইখানে, তখন এটার আমরা কি করব, তখন এই ক্যান্ডেলটার আমরা কি বলবো,
তখন আমরা এটাই বুঝবো যে বর্তমানে মার্কেটটা এমন একটা এরিয়াতে আসছে যেটা হইতাছে সেলারগোর এরিয়া। আর এতক্ষণ মার্কেটটা এতটুকু বুলিশের দিকে মুভ করছে যে সবগুলা ভালো বুলিশ ক্যান্ডেল ছিল, পাওয়ারফুল বুলিশ ক্যান্ডেল ছিল, মোমেন্টামের সাথে মার্কেটটারে বাইংয়ে নিছে। বাট এই সাপ্লাই এরিয়াতে আসার পরেই ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। তার মানে এতক্ষণ ছিল বাইং প্রেশার, এখন বাইং প্রেশার তো আসেই, উপর থেকে সেলাররাও মার্কেটটারে উষ্টাইতেছে। আর এই ক্যান্ডেলটা আমগরে এমন কথা বলতেছে যে এই ক্যান্ডেলের ভিতরে যতটুকু বাইং আছে, যতটুকু বায়ার আছে, ততটুকু সেলার আছে। আর জোনটা কাগর সেলারগোর জোন, তার মানে কোনো না কোনোভাবে সেলাররা এখানে প্রায়োরিটি বেশি পাইতেছে মার্কেটটারে রিভার্স করায়া দেওয়ার মতো। তার মানে আমরা বুঝলাম জায়গার ভেরিয়েন্টে, মানে এরিয়ার ভেরিয়েন্টে বা এরিয়ার কারণে এই ক্যান্ডেলটা আমগরে দুইটা টাইপ অফ কথা বলবো। একটা টাইপ অফ কী বলতেছে যে যেই এরিয়াতে আছে, যদি বায়ারগোর এরিয়াতে এই ক্যান্ডেলটা তৈরি হয়, তার মানে ক্যান্ডেলটা এখনও আরও বুলিশের দিকে যাইব। বুলিশরা এখনও, মানে কারণ ক্যান্ডেলটা এখনও মার্কেটটা বুলিশের দিকে নিয়ে যাবো। যেমন আমি এটা বুঝাইতেছি, একটু লাইভ মার্কেটে নিয়ে যাই। এই ডোজি ক্যান্ডেলটা একটু চিনা রাখেন, এটাই তো বাইং ডোজি ক্যান্ডেল, তাই না? একটু চিনা রাখেন। তো চলেন আমরা একটু লাইভ মার্কেটে যাই, এটার ভেরিয়েন্টটা আমরা একটু দেখাই, ঠিক আছে? সো আমরা একটা কাজ করি, আমরা বাইং ক্যান্ডেল দেখতেছিলাম, তাই না? আমরা একটু নিচের দিকে আসি। সেম ডোজি ক্যান্ডেলটা আমরা লাগবো। ওকে, এবার একটু এই জায়গাটার মধ্যে মনোযোগ দেন। এই যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে? এই ক্যান্ডেলটা আমরা আগে একটু জুম করি, আগে একটু জুম করে ক্যান্ডেলটা দেখাই যে ক্যান্ডেলটার বডির চাইতে, দেখেন এই ক্যান্ডেলের বডির চাইতে বড় কি, এই বডিটার চাইতে বড় কিন্তু উইকটা, ঠিক আছে? ফলে এইটা আমার এজ এ একটা ডোজির মতো ওয়ার্ক করব। এই বডির চাইতেও কিন্তু কোনো না কোনো বড়োভাবে এই উইকটা মনে হইতেছে, তাই না? তার মানে এইটা আমার এজ এ একটা ডোজির মতো ওয়ার্ক করব। সেম এইটার পরে এই জায়গায় আবার দেখেন, সেম এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখছেন? এই ক্যান্ডেলটা একটু বড় করি, এই যে এই ক্যান্ডেলটা, এটার একটু জুম করি, এই যে জুম করলাম, ঠিক আছে? এবার এই ক্যান্ডেলটা দেখেন, আমি একটু মার্কেট সেশনটা অফ করে দিই। এই ক্যান্ডেলটা দেখেন এবার, এই ক্যান্ডেলটাও মাত্র যে ক্যান্ডেলটা দেখাইছি আমি ডোজি ক্যান্ডেল, সেইটার মতোই একদম, তাই না? ওকে, এইবার চলেন আমি এগুলা কি বুঝতে চাইতেছিলাম সেইটা একটু দেখাই। শুরুতে এইটার দিকে আসি। মার্কেটের ট্রেন্ডটা একটু দেখেন তো, কী চলতেছে মার্কেটের ট্রেন্ড। মার্কেটের ট্রেন্ড হচ্ছে পুরাপুরি আপ ট্রেন্ড। ওকে, আচ্ছা, এই আপ ট্রেন্ডের মধ্যে এবার একটা জিনিস খেয়াল করেন, এই আপ ট্রেন্ডের মধ্যে কী হয়েছে এই জিনিসটা একটু খেয়াল করেন। এবার লাস্ট বাইং প্রেশারটা কই থেকে পাইছিল? এখানে লাস্ট বাইং প্রেশারটা পাইছিল এইখানে। যদি এখন এই আপ ট্রেন্ডটা ওর কন্টিনিউ করতে হয়, তাহলে ওর কী করতে হইব? ওর করতে হইব কি? ওর করতে হইব এই এরিয়ার থেকে মার্কেটটারে, যদি ওর আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হয়, এই এরিয়ার থেকে মার্কেটটা কী করতে হইব? উপরের দিকে পাঠাই দিতে হইব। আর প্রতিনিয়ত মার্কেটটা এই কাজটাই করতেছিল। কীভাবে এই কাজটা করতেছিল? এই যে এইটা একটা লেভেল ব্রেকআউট, এটার আবার ট্যাপ করছে, আবার এখনও ব্রেকআউট করতে পারে নাই, এই যে ব্রেকআউট, আবার এটারে ট্যাপ করছে, দেন আবার উপরে দিয়ে গেছে। সেম সেম কাজটাই বারবার মার্কেট করতেছে। এখন এইটাই তো লাস্ট এরিয়া, তাইলে ওই হিসাবে ওর যদি আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হয়, এটা কি ওর লাস্ট এরিয়া বা জোন না? তার মানে এখানে কারা আছে? যেহেতু আপ ট্রেন্ড হিউজ একটা ট্রেন্ডে মার্কেট চলতেছে, এখানে বায়াররা আছে। আচ্ছা, এই জায়গাটা যেহেতু এখন বায়াররা আছে, এই জায়গাটায় যেহেতু এখনও বায়াররা আছে, সো আমরা এখন এই জায়গাটা কী করতে হইব? আমগর এই জায়গাটায় যেহেতু এখনও বায়াররা আছে, তাইলে আমগর এখন দেখতে হইব এই জায়গায় বায়াররা প্রেশারাইজড করে কি না, ঠিক আছে? সো যখন দেখেন একটা কাহিনী, যখনই এখানে সেলার ক্যান্ডেল, তাও আবার কি সেলার করে বিয়ারিশ ক্যান্ডেল, হুট করে কী করলো, এখানে টাইপ অফ জোজি টাইপের একটা ক্যান্ডেল দিল, যেটার বডিটার সমানও বলতে পারি বা বডিটার চাইতে একটু বড় বলতে পারি এই উইকটা। আর এই উইক মানে হচ্ছে মার্কেটের রিজেকশন। এই এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল কোন জায়গায়? এই জায়গায় হওয়ার পরে একদম লো লেভেলটা তৈরি করছিল এই জায়গায়। বাট জোনটা যেহেতু বায়ারগোর জোন, বায়াররা হেভি প্রেশারাইজড করে এই ক্যান্ডেলটারে সর্বোচ্চ এই হাই পর্যন্ত নিয়ে গেছিলো, তাই না? এই হাই পর্যন্ত নেওয়ার পরেও কিন্তু খায়ে ক্লোজ হয় না, যেহেতু সেলিং প্রেশার ছিল, সেলাররাও ট্রাই করছে অনেকটা সেলিং প্রেশার দেওয়ার জন্য, তাই না? বাট অ্যাট লাস্ট ক্লোজিংটা কই হয়েছে? ওপেনিং হয়েছিল এই জায়গায়, ক্লোজিং হয়েছে এই জায়গায়। আর জোনটা আমগোর কী জোন? জোনটা ছিল আমগোর বায়ারের জোন, আর ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড। তো সব কিছু মিলায়া এই জোনের ভিতরে এতটুকু মোমেন্টামের সাথে সেলিং বিয়ারিশ ক্যান্ডেল আসার পরে কোন কারণে এই জায়গায় এতটুকু বায়াররা প্রেশারাইজড করছে?
বুঝতে পারছেন জোন কতটুকু ম্যাটার করে। যেহেতু বায়াররা প্রেসারাইজড করছে এই জায়গায়, তার মানে কি এখন আমরা বলতে পারি এই জায়গায় যে বায়াররা ছিল ওরা কোনোভাবেই এই জোনটারে মার্কেটে ব্রেক করতে দিতেছে না। আর তারপরের ক্যান্ডেলটা হইতাছে, যদি বড় লম্বা ট্রেন্ড ধরতে যান আমার মতো, এই পরের ক্যান্ডেলটা আমার নজরে সিসি নাম্বার 2, কনফার্মেশন ক্যান্ডেল নাম্বার 2, ঠিক আছে। দেন হচ্ছে মার্কেট পুরো মোমেন্টাম সেম। আমি আবার এদিকে কই যে এই ক্যান্ডেলটা দেখাইলাম, তাই না? আবার চলেন, এখানে কিন্তু মার্কেট ট্রেন্ড কন্টিনিউ করতেছে, তাই না? ওকে, ট্রেন্ড কন্টিনিউ করার পরে আবার একটা জিনিস দেখেন, সেম ট্রেন্ড কন্টিনিউ করতেছে, সেই জিনিসটা আবার আমি কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মানে এসবিআর আরবিএস সব শিখাই দিয়ে আসছি, তাই না? সো ওই হিসাবে আমার এই ক্যান্ডেলের লিকুইডিটি নিচ্ছে, তো এগুলো স্মার্ট মানিতে গেলে বোঝারা ইজি হয়ে যাবো। সো এইখানে আমার কি হয়, আমার আপ ট্রেন্ড কন্টিনিউ করতে গেলে এবার আমার মার্কেট কি করব, এসবিআর আরবিএসটা ফলো করব। ওকে চলেন, তাহলে এই জায়গায় যেই রেজিস্ট্যান্সটা আছে এটা বর্তমানে কি সাপোর্টের মতো ওয়ার্ক করার পসিবিলিটি রাখবো মার্কেট। মানে অ্যাকচুয়ালিটিতে জোন হয় পুরাটাকে কি জানেন, জোন হয় মূলত এই পুরাটা লেভেল, ঠিক আছে। আর এখানে আছে একটা কিউএম লেভেল আছে, যেটা আমরা ক্যান্ডেলিস্টিক সাইকোলজির আর একটু ডিপ লেভেলে গেলে দুই টাইপ অফ এরিয়া তৈরি হয়, একটা হচ্ছে কিউএম আর একটা হচ্ছে ফ্লিপ, ঠিক আছে। ফ্লিপটা অলরেডি জানেন মোটামুটি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আমি শিখাইছি। একটা হচ্ছে ফ্লিপ, বাট এখানে ফ্লিপ নাই কিন্তু কিউএম আছে। সো এই পুরাটা হচ্ছে একটা জোন, ঠিক আছে, এই পুরাটা উইকশো একটা জোন। সো জোনে ধাক্কা খাইছে, পাশাপাশি এখানে আরবিএস এসবিআর আছে। সো কোনো না কোনোভাবে এইখান থেকে মার্কেটটা যদি রিজেক্ট খায়, তার মানে ভ্যালিড রিজেক্ট, কিসের রিজেক্ট, আপ ট্রেন্ডের রিজেকশন। ওকে, তো চলেন এবার আমরা এদিকে আসি, লজিক মোটামুটি দিলাম এখানে কি হইতাছে। সো এই হচ্ছে পরের কাহিনী। পরের কাহিনী দেখি মার্কেটটা এখান থেকে রিজেক্ট করার কথা ছিল, ইভেন রিজেক্ট করছে হিউজ। তার মানে কি মার্কেটটা বুলিশের দিকে মোমেন্টাম পাইতাছে। ওকে, মোমেন্টাম পাওয়ার পরে আমারে কনফার্মেশন কে দিছে, এই ক্যান্ডেলটা দিছে না? এই ক্যান্ডেলে তাহলে কেডা আছে এখন, বায়াররা আছে। ওকে, বায়াররা যখন আছে এই ক্যান্ডেলের ভিতরে, দেখেন এত বড় একটা সেলিং বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হওয়ার পরে এখানে অনেকটা রিজেকশন দেখাইছে, বাট ওই রিজেকশনে আমরা গেলাম না। বিয়ারিশ ক্যান্ডেল মানে বডি বড় বিয়ারিশ ক্যান্ডেল আমরা ধরে নিলাম, বাট কোন দুঃখে তার পরের ক্যান্ডেলটাই আমার ঘরে একটা ডোজি দিল। আর ডোজি তো এমন ডোজি না যেই ক্যান্ডেলের ভিতরে এই বিয়ারিশের প্রেশারটাও আছে, দেন হচ্ছে বডি একটা ক্লোজ করছে, বাট বডির সাইতেও বড় উইক হইতাছে উপরের দিকে, আর তার সাইতেও বড় উইক হইতাছে নিচের দিকে। মানে এই যে বুলিশ ক্যান্ডেলের এরিয়া আছে, আপ ট্রেন্ড আছে, সেই প্রেশারটা কইতে পাইতাছে নিচের দিক থেকে পাইতাছে। তার মানে আমরা কি বলতে পারি যে এই ডোজিটার মিনিং যেটা হইতাছে, তার মানে সেটা এরিয়া হিসাবে আমরা ডিভাইড করতে পারি। সাপ্লাই এরিয়া যদি হয়ে থাকে তখন আমরা কি করবো, এই ডোজিটা দেখবো কি আমরা বুলিশ বিয়ারিশ দুই দিকেই প্রেশারাইজড করতেছে, বাট কার এরিয়ার ভিতরে আছে। এখন যেহেতু বুলিশ ক্যান্ডেল বুলিশ সাইডেই, আবার বুলিশের এরিয়া বা জোন বুলিশ সাইডে রিজেকশন পাইতাছে, তখন এইটারে আমরা অ্যাজ এ একটা বুলিশের দিকে রিভার্স হিসাবে আমরা বিবেচনা করব। সেম এই ক্যান্ডেলটা যদি আবার কোনো সাপ্লাই এরিয়াতে তৈরি হইতো, তারপরের ক্যান্ডেলটা যদি আমরা আবার মানে বিয়ারিশ টাইপের বা সেলিং টাইপের ডোজি ক্যান্ডেল পাইতাম, তখন আমরা কি করতাম, সেলিংয়ের দিকে বুঝতাম যে প্রেশারটা অতিরিক্ত বাইরে গেছে। ঠিক আছে, আমি আশা করি বুঝাইতে পারছি। সো এবার চলেন সেম ক্যান্ডেলটাই আমি একটা বিয়ারিশের লাইন আপের ভিতরে বা বিয়ারিশের জোনের ভিতরে খুঁজা বার করে দেখাই, তাহলে মোটামুটি আপনারা কনফিডেন্স পাইবেন। ওকে, এবার এদিকে একটু আসেন, এই জায়গাটা একটু খেয়াল করেন। এতক্ষণ ট্রেনটা কি ছিল, আপ ট্রেন ছিল, এখন পুরো ট্রেন কি মার্কেট ভাঙিয়ে দিছে না? তার মানে ট্রেন কোথায় শিফট হয়েছে, বিয়ারিশ ট্রেন্ডে শিফট হয়েছে। ওকে, তার মানে উপরে দেখে সাপ্লাই কাটা আছে, এই জায়গার থেকেই পুরো সাপ্লাইটা পাইছে মার্কেট। সাপ্লাই পুরোটা কই থেকে পাইছে, সাপ্লাই পুরোটা পাইছে কই থেকে, এই যে এই ক্যান্ডেলটা মূলত নিউজ ইম্প্যাক্ট পড়ছে, তো সাপ্লাই পুরোটা হচ্ছে এই ক্যান্ডেলের বডির ভিতরে আছে, এই ক্যান্ডেলে, ঠিক আছে। বাট আরেক হিসাবে এই জায়গায় ধরতে পারেন, বাট প্যারানাইচিল যেটাই ধরেন, এইখানে ধরলেও আছে, এইখানে ধরলেও আছে, বাট বুঝলাম যে আমরা এটা একটা এজ এ সাপ্লাই হিসাবে ওয়ার্ক করতেছে। ওকে, এইবার এই সাপ্লাই এরিয়ার ভিতরে যখন মার্কেটটা আসলো, যখনই মার্কেটটা এই সাপ্লাই এরিয়ার ভিতরে আসলো, প্রথমে একটা সেলিং রিজেকশন পাইছে। জোনটা কার, সাপ্লাইয়ের জোন, তাই না? সাপ্লাইয়ের জোন, দেখেন একটা জোন যদি বুঝা যান তাহলে বাকি ডোজিগুলো আমার এত বুঝাই দেব না, ওইগুলো আপনারা ক্লিয়ারলি বুঝবেন যে ডোজিটা মূলত কোন জায়গায় আমরা ইউজ করতেছি। ওকে, আচ্ছা, সাপ্লাই জোন। এখন সাপ্লাই জোনের ভিতরে কারা থাকে, সেলাররা থাকে, কারণ সাপ্লাই জোনটাই হইতেছে সেলার গোর, সাপ্লাইয়ের ট্রেনটাই হইতেছে সেলার গোর ট্রেন, তাই না? আচ্ছা, তাইলে এখন যেহেতু সেলার গোর ট্রেন্ড, মার্কেটটা কিন্তু সেলিংয়ের প্রেশার অলরেডি পাইছে না? মার্কেটটা আবার যখন পুল ব্যাক করতে গেছে, দেখেন যখনই আবার এই সাপ্লাইয়ের এরিয়ার ভিতরে মার্কেটটা আসছে, একদম সেম একটা ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন তৈরি করছে, মানে ক্যান্ডেল স্টিকের টাইপ তৈরি করছে। সেটা কি আমরা জানি, ডোজি,
দেখেন এই ডোজির আগের ক্যান্ডেলগুলো একটু দেখেন, মোমেন্টামের সাথে মার্কেট এটা কিন্তু 50-50 হয় না, কোনো না কোনোভাবে বডিটা বড় আছে এই দুইটা ডোজির থেকে, ঠিক আছে। সো তাও বাদ দিলাম আমরা, মোমেন্টামের সাথে ধরেন এটা আমরা বুলিশ হিসাবে ধরে নিলাম, বুলিশ ক্যান্ডেল, পাওয়ারফুল বুলিশ ক্যান্ডেল। কিন্তু যখনই মার্কেটটা সাপ্লাইয়ের ভিতরে আসছে মার্কেটটা উইকনেস দেখায় দিছে। এই উইকনেসের পাশাপাশি আরেকটা রিজেকশন এখানে আছে, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন, যেটা আমি আরও পরে বোঝামু। ক্যান্ডেলিস্টিক সাইকোলজির আরেকটু ডিপ লেভেলে গেলে আমরা এটা শিখবো, কোনো প্যারা নাই। বাট আমরা এতটুকু বুঝতে পারতেছি যে মার্কেটটা সাপ্লাইয়ের ভিতরে আসার পরে এতক্ষণ যে বুলিশ ক্যান্ডেলগুলো হইতাছিল, সেই বুলিশ ক্যান্ডেলটা বায়াররাও যেমন প্রেশারাইজ করতেছিল, সেলাররা আরও বেশি প্রেশারাইজ করতেছে, কারণ সেলারগুলো উইক আরও বড় আর বডিটা একদমই ছোট। তার মানে কোনো না কোনোভাবে আমরা কিন্তু ইন্ডিকেশন পাওয়া গেছি যে সেলাররা এখানে হেভি হয়ে গেছে, অলরেডি বুলিশের রিজেকশন পাইতেছে, সেলাররা হেভি হয়ে গেছে। তার মানে এখন এখানে বুলিশ ডোজি হওয়ার পরেও, বুলিশ ক্যান্ডেল বা বাইং ক্যান্ডেলের ডোজি হওয়ার পরেও আমরা এখানে প্রায়োরিটি কার বেশি দিমু? সেলার গোর প্রায়োরিটি বেশি দিমু, কারণ এরিয়াটাই সেলার গোর এরিয়া। বুঝতে পারছেন? কালারের ভেরিয়েন্ট আমরা যতটুকু গুরুত্ব দিলাম তার সাথেও বেশি গুরুত্ব দিলাম এরিয়ারে, জোনরে, সাপ্লাই আসোস না ডিমান্ডে আসোস। যদি এই ক্যান্ডেলটা ডিমান্ডেই তৈরি তো তাহলে বুঝতাম একে তো মার্কেটটা ডিমান্ডে আছে, পাশাপাশি গ্রিন ক্যান্ডেলের ডোজি মারছে, তার মানে পুরাপুরি ক্যান্ডেল কনফার্মেশন দিয়ে দিতে আছে যে বুলিশের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। বাট এটা কি করছে? গ্রিন ক্যান্ডেল বাইং ক্যান্ডেল, বাট সাপ্লাই এরিয়াতে আছে, সেলার ক্যান্ডেলের জোনে আছে, তার মানে কি উইকনেস দেখাইছে। এর মানে কি কনফার্মেশন দেয় নাই, এর মানে উইকনেস দেখাইছে। তারপরের ক্যান্ডেল যখন পুরাপুরি তৈরি হয়ে গেছে তার মানে ক্যান্ডেল সই, এবার মার্কেট পুরাপুরি বেয়ারিশে শিফট হয়ে গেছে। দেখেন তারপরে মার্কেট পুরো বিয়ারিশে শিফট, তাই না? ইভেন এইখানে সেম ঘটনাই করছে, সেম রিজেকশনটাই পাইছে, এখানে যে আবার সাপ্লাই পাইছে, দেখেন পরের ক্যান্ডেল মার্কেট বিয়ারিশে শিফট। এই ঘটনায় হইতাছে ডোজির ভিতরে হয়ে থাকে। দেখেন তারপরে মার্কেটের কি সেলিংটা আসছে, লজিক পাইছেন ক্যান্ডেলিস্টিক সাইকোলজির, এইটা হইতাছে ডোজি, ঠিক আছে, এইটা হইতাছে ডোজি। এই দুইটা ডোজি সেমভাবেই কাজ করব। এই ডোজিটা যখন আপনার বাইং বা ডিমান্ড এরিয়াতে পামো আমরা, তখন বুঝবো যে গ্রিন কালারের ডোজি হয়ে গেছে, তার মানে অলরেডি মার্কেট বুলিশের প্রেশার পাওয়া গেছে। আর যদি সাপ্লাই এরিয়াতে হয়, সেলিং এরিয়ার ভিতরে হয়ে থাকে, তখন বুঝবো যে কি মার্কেটটা রিজেকশন পাইতাছে, উইকনেস দেখাইতাছে, যেই কোনো সময় আরেকটা রেড কালারের ক্যান্ডেল তৈরি হইয়া মার্কেটটা সেলিংয়ের দিকে মোমেন্টাম দিয়া দিব, যদি সাপ্লাই বা সেলিং এরিয়াতে হয়ে থাকে। পার্থক্যটা বুঝাইতে পারছি? সেম এই ক্যান্ডেলের পার্থক্যটা একদম সেম। এই যে এখানে একটা আমরা রেড কালারের ডোজি দেখতাছি, এটাও কিন্তু সেম বুঝাইতেছে আমগোর, যেহেতু এটা রেড কালার, তার মানে এটা হইতাছে একটা সেলিং ক্যান্ডেল। তার মানে কি এটা একটা সেলিং ক্যান্ডেল, তাই না? আচ্ছা, সেলিং ক্যান্ডেল। আর আমরা সেলিং ক্যান্ডেল মানে কি জানি? সেলিং ক্যান্ডেল ওপেনিং হয় উপরের দিকে, ধরেন যে এখানে ওপেনিং হয়েছে ক্যান্ডেলটা, পরে কি করে অনেক একটা বাইং প্রেশার আসে, একটা হাই ক্রিয়েট করে। বাট যেহেতু এইটা একটা সেলিং ক্যান্ডেল, এটার প্রেশারাইজটা হেভি থাকে, সেলাররা ক্যান্ডেলটারে ধাক্কায়া কই লইয়া যায়, একটা লোয়েস্ট প্রাইজে নিয়ে যায়, এটা হইতেছে লো। বাট যেহেতু এই ক্যান্ডেলে বায়ার আর সেলাররা দুইজনই হেভি হয়ে থাকে, দ্যাটস ওয়াই বায়াররা আবার এই ক্যান্ডেলের ধাক্কায়া ক্লোজিং কোথায় করাইছে? এই জায়গায় করাইছে। আর আমরা এখানে কি দেখতে পারতাছি? এটা কিন্তু সিলিং ক্যান্ডেল হইছে, বাট পুরাপুরি বিয়ারিশ ক্যান্ডেল না, কারণ এই ক্যান্ডেলের বডির চাইতেও উইকগুলা বড়, দ্যাটস ওয়াই এটা একটা ডোজি ক্যান্ডেল। আশা করি ক্লিয়ারলি বুঝাইতে পারছি ডোজি ক্যান্ডেল মানে কি আমার নজরে। ওকে, এখন ডিপেন্ড করতেছে, এটা তো একটা ডোজি ক্যান্ডেল, তার মানে বায়ার সেলার দুই ধরনের রিজেকশন এই ক্যান্ডেলটার ভিতরে আছে। কারণ কি এই ক্যান্ডেলের উইক উপরের দিকে যতটুকু, নিচের দিকে ততটুকু, মানে বায়াররা যতটুকু হেভি হয়েছে এই ক্যান্ডেলে, সেলাররা ততটুকু হেভি হয়েছে। বাট এখন ডিপেন্ড করতেছে এই ডোজিটা সেলিং হোক, বাট বাইং এরিয়ার ভিতরে, মানে সাপ্লাই এরিয়ার ভিতরে তৈরি হইতাছে না ডিমান্ড এরিয়ার ভিতরে তৈরি হইতাছে এই ক্যান্ডেলটা, সেইটা ডিপেন্ড করতেছে, তাই না? এবার চলেন আমরা লাইভ মার্কেটে আরেকটা বার গিয়া দেখি যে এই ক্যান্ডেলটা বাইং এরিয়া বা ডিমান্ড এরিয়াতে তৈরি হইলে কি বুঝবো আমরা, আর যদি সাপ্লাই এরিয়াতে তৈরি হয়ে থাকে তাহলে কি বুঝবো। যদি এই দুইটা ডোজির পজিশন বুঝা যান আর কোন জায়গায় কোনটার ভেরিয়েন্টের কেমন ভ্যালিউ আমরা দিতেছি, তাহলে বাকিগুলোও বুঝা যাবেন। খালি কোনটার ভিতরে কতটুকু বাইং প্রেশার আর সেলিং প্রেশার আছে এতটুকু বুঝলেই শেষ। সবগুলা সেমভাবে এরিয়া আকারে ওয়ার্ক করবো। ওকে, আমি জাস্ট এই দুইটা বুঝাই দিলেই বাকিগুলো বুঝে যাবেন। ওকে, আচ্ছা চলেন এবার একটু আমরা লাইভ মার্কেটে যাই। এবার হচ্ছে আমরা কি করবো,
সাপ্লাই এরিয়ার ভিতরে ওই সেলিং ডোজিটা, সেলিং ক্যান্ডেলের ডোজিটা কি কি বহন করে বা কি বোঝায়, আর ডিমান্ডের ভিতরে কি বোঝায় সেগুলো আমরা বোঝার ট্রাই করি। ওকে ওকে চলেন এবার শুরুতে আমরা একটা ডিমান্ডের এরিয়া থেকে একটু খোঁজার ট্রাই করি যে ডিমান্ডের এরিয়ার ভিতরে এই সেলিং ডোজিগুলো তৈরি হইলে আমরা কি হিসাবে নিমো বা কি হিসাবে বিবেচনা করবো এটা, ঠিক আছে। যেমন এই জায়গায় একটু দেখেন ট্রেনটা, মার্কেট কিন্তু পুরাপুরি একটা বুলিশ ট্রেন, তাই না? একটা ইম্পালসিভ মুভ করতে পাইছে এই জায়গায়, এইটা একটা অ্যাজ এ ডিমান্ড হিসাবে ওয়ার্ক করব, দেন হচ্ছে এই হাইটারে ব্রেকআউট করছে, তাই না? ওকে, তারপরে আবার একটু দেখেন, একটু উপরের দিকে যদি আমরা যাই, এই হাইটা যেটা লাস্ট, এইখান থেকে একটা ইম্পালসিভ মুভ পাইছে, অ্যাগ্রেসিভ মুভ পাইছে, আর এতটুকু পাওয়ার করতে পাইছে এই জায়গাতে পাইছে, এখানে ব্রেকআউট দেখাইছে, তাই না? তার মানে এই এরিয়াটাও অ্যাজ এ একটা ডিমান্ড হিসাবে আমার জন্য ওয়ার্ক করতেছে, কারণ এইখান থেকে এত বড় একটা বাইং প্রেশার পাইছে। আচ্ছা দেখেন এবার আমার দেখানোর বিষয় আছে এই জায়গায়, যখনই মার্কেটটা সেম আরেকটা বার এই এরিয়াটার ভিতরে আসছে, এইখান থেকে তো অ্যাগ্রেসিভ মুভটা পাইছে, যখনই মার্কেটটা আরেকটা বার এই এরিয়ার ভিতরে আইছে, তারপরে মার্কেটের রিয়াকশনটা কীরকম হয়েছে সেটা দেখেন। এইখানে কারা আছে? এইখানে আছে কারা? বায়াররা আছে। এখানে কারা আছে? বায়াররা আছে, কারণ ডিমান্ড মানে তো আছে বায়ারদের জোন, আর এই ডিমান্ডের ভিতরে এতটুকু পাওয়ার আছে, এই জায়গার যে ওভারঅল হাই ছিল সেই হাইরে মার্কেটটা ব্রেক আউট করতে পারছে, এতটুকু পাওয়ার পাইছে এই জায়গার থেকে, তাই না? ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আগে এই ডিমান্ডটারে আমরা একটা কাজ করি, এভাবে একটু জাস্ট ড্র করে দিই। তাহলে এই এরিয়াটা অ্যাজ এ আমার একটা ডিমান্ড হিসাবে ওয়ার্ক করতেছে, বাট যখন মার্কেটটা এই ডিমান্ডে আসছে তার আগের একটা জিনিস খেয়াল করেন তো, মার্কেটটা ডিমান্ডে এখানে আসছে, তাই না? বাট তার আগে একটা জিনিস খেয়াল করেন, অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ, পুরাপুরি অ্যাগ্রেসিভ বিয়ারিশ ক্যান্ডেল দিতা ছিল না এই জায়গায়? অ্যাগ্রেসিভ বিয়ারিশ ক্যান্ডেল দিতা ছিল, তাই না? ওকে, এই যে অ্যাগ্রেসিভলি বিয়ারিশ ক্যান্ডেল দিতা ছিল, তার মানে কি বোঝায়? হিউজ সেলারের পাওয়ার, মানে ডাউন ট্রেন্ড চলতেছে, সেলারের হেভি পাওয়ারফুল মোমেন্টাম ক্যান্ডেল আসতেছে, বিয়ারিশ ক্যান্ডেল, মার্কেটটা হেভি সেলিংয়ের দিকে মোমেন্টাম দিয়ে শিফটিং হইতাছে, সেলিং দিকে আসতেছে। বাট যখনই মার্কেটটা এই ডিমান্ডের ভিতরে আসছে, তখন এটা কাদের এরিয়ার ভিতরে আসছে? বায়ারগোর এরিয়ার ভিতরে আসছে, তাই না? আচ্ছা, তার মানে এতক্ষণ যেই ক্যান্ডেলগুলো দিয়া, এত পাওয়ারফুল ক্যান্ডেল দিয়া মার্কেটটা বিয়ারিশের দিকে আসতেছিল, যেই মার্কেটটা কি করছে এই বুলিশের বা ডিমান্ডের এরিয়ার ভিতরে আসছে, মার্কেটটা দেখেন এইখানে ওপেনিং হয়েছিল, এটা এখানে ক্লোজিং হওয়ার পরে এখানেই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে, মার্কেটটা একটু অল্প হাই তৈরি করার পরে এতটুকু সেলিংয়ের প্রেশার ছিল এই জায়গার, মার্কেটটা একদম এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে। দেখেন এই বায়ার আর সেলারের রিজেকশনগুলো যদি আপনি এখন থেকে বুঝেন, পরে স্মার্ট মানিতে যাওয়ার পরে যখন মার্কেটটা লিকুইডিটি খাইব, সুইপ করব, ওই জিনিসগুলোর আপনি পুরাপুরি আয়ত্তে নিয়ে কাজে লাগাইতে পারবেন। কারণ মার্কেটটা যখন সুইপ করে এমন মোমেন্টামে মার্কেটটা চলে যে ওই জায়গায় কেউ ট্রেড নেওয়ার সাহস করে না, বাট মার্কেটটা যখন সুইপ করে ওই সুইপের থেকে অনেক বড় বড় ট্রেড নেওয়া যায়, কারণ ওইখান থেকে মার্কেটটা তার মোমেন্টাম শিফট করে, রিভার্স করে, মার্কেটটা রিভার্স করে। সো বুঝতে বলছে সেম কাজটা এইখানে মার্কেটটা করছে, ঠিক আছে? সো এই যে ডিমান্ড একটা এরিয়া আছে এইখানে, মার্কেটটা এইটারে ব্রেক করা মানে কি, মার্কেটটা আগের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডে ব্রেক করেও মার্কেটটা আরও সেলিংয়ের দিকে নিয়ে যেতেছে, মানে মার্কেটটা আরও অ্যাগ্রেসিভ সেল হইব। কিন্তু মার্কেটটা কি সেই কাজটা করতে পারছে? পারে নাই তো। অ্যাগ্রেসিভলি মার্কেটটা এত সেল হওয়ার পরেও এই ডিমান্ডের ভিতরে এত শক্তিশালী বায়াররা ছিল যে উষ্টায়া মার্কেটটা এইখান থেকে নিয়ে এই জায়গায় ক্লোজিং করছে। ফলে কি পাইলাম আমরা? এইখানেও একটা টাইপ অফ ডোজি পাইছি আমি, এইখানেও কি পাইছি আমরা? একটা টাইপ অফ ডোজি পাইছি। এই ডোজিটা দেখছেন? এখানেও একটা টাইপ অফ ডোজি পাইছি আমরা। চলেন তো এই ডোজিটা আমরা মিলাই নেই এখানে। এই যে পরের যে ডোজিটা দেখছেন, এই ডোজিটা অনেকে এটার বাটারফ্লাই বলে, বাট ডোজি মানে আমার নজরে ডোজি, ঠিক আছে? এই ডোজিটা পাইছেন, ওই ডোজিটার উইকটা আরও বড়, বাট এটার উইকটা এই টাইপ অফ ডোজিটা কই থাকে? উইকটা বড় থাকে নিচের দিকে, আর উপরের দিকে উইকটা একটু ছোটো থাকে, আর বডিটা একবার ছোটো থাকে উইকের থেকে, ঠিক আছে? আচ্ছা, মূলত আমি আশা করি বুঝাইতে পারছি এই ডোজি সম্পর্কে, ঠিক আছে? তো চলেন এবার আমরা আবার ওই দিকে যাই। তার মানে এই ডোজিটা পাইলাম, আর এই ডোজি আমগরে কি বললো যে এতটুকু বাইংয়ের প্রেশার এখানে আছে, যে ক্যান্ডেলটা এতটুকু সেলিং আসার পরেও, এত সেলার অ্যাগ্রেসিভ হওয়ার পরেও বায়াররা এখানে গিয়েই ক্যান্ডেলটারে ক্লোজিং করাইছে, আর ক্যান্ডেলের এই বডিটা এত ছোটো বাট উইকটা হেভি বড়। মানে কি, আমরা অলরেডি একটা রিজেকশন মার্কেটের মধ্যে পাওয়া গেছি গা ডোজির থেকে। মানে এইখানে যদিও এই ক্যান্ডেলটা রেড কালারের ক্যান্ডেল, বাট
এটা একটা ডোজি, আর এই ডোজি মানে বোঝায় মার্কেট রিজেক্ট করতেছে, বায়ার আর সেলার উভয় দিকের প্রেশার আছে। এই ক্যান্ডেলের ভিতরেও কিন্তু আমরা উভয় দিকের প্রেশার পাইছি। কীভাবে পাইছি? এইখানে ক্যান্ডেলটা ওপেন হওয়ার পরেও উপরের দিকে যায় একটা হাই ক্রিয়েট করার পরেও এতটুকু সেলার ছিল যে সেলিং প্রেশার দিয়ে এতটুকু পর্যন্ত আসছে, বাট বাইং প্রেশারটাও এতটুকু আছে যে এইখানে এসে ক্লোজ হয়েছে। তার মানে সেলার আর বায়ার উভয় দিকের প্রেশার আছে। তার মানে কি এই ডোজি মানে আমরা এটা বুঝা গেলাম যে এই ডোজি মানে হইতাছে এমন ধরনের একটা প্রেশার মার্কেটের মধ্যে পাইছে যেখানে বায়ার আর সেলার উভয়ে আছে। এখানে হেভি সেলার থাকার পরেও বায়াররা হেভি প্রেশারে আছে, আর এরিয়াটা বায়ারগোর এরিয়া। যদি সেলারগোর যে একটা প্রেশার ছিল সেটা কন্টিনিউ করার থাকতো তাহলে কইরা ফেলাইতে পারতো, বাট বায়ারগোর যেহেতু এরিয়া, বায়াররা এতটুকু প্রেশার দেখাইছে, এত বড় রিজেকশন দেখাইছে যে তারপরে এই জায়গাটায় আমরা বুঝতে পারি যে আমগরে এই ডোজিটা এক ধরনের রিজেকশন দেখায় দিছে। ঠিক আছে, এখন কনফার্মেশনের জন্য জাস্ট আমরা ওয়েট করবো। দেখেন তারপরের ক্যান্ডেলটাও কোনো না কোনো ওয়েতে আমরা যেই ডোজিটা নিয়ে তখন পড়তাছিলাম সেই ডোজিটা ক্রিয়েট করছে, তাই না? উপরের দিকে যতটুকু উইক, নিচের দিকে ততটুকু উইক, বডিটা ছোট্ট। এটাও কিন্তু সেলিং। এইটাও আমগর কী বলতেছে এই জায়গায় এরিয়া বাইংয়ের এরিয়া, বাট আমগর এখানে রিজেকশন দেখাইতেছে, উইকনেস দেখাইতেছে। এখানেও বায়ার আর সেলার ফাইটিং করতেছে। ঠিক আছে, ওকে। তারপরের যে আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, এই গ্রিন ক্যান্ডেল আমগর তাহলে কী বলতেছে? ফার্স্ট রিজেকশন, সেকেন্ড রিজেকশন, তারপরে বইলা দিছে যে এখানে আমাদের বায়ার হেভি হওয়া শুরু করছে। বাট আমার এইসব নিয়ে কথা বলার টাইম না, হন আমার জাস্ট টাইম হইতাছে এই ডোজিগুলা কী বলতাছে এরিয়া ভেদে আমার সেইটা বইলা দেওয়া। যদিও ওই ডোজিগুলা সেলিং ক্যান্ডেল, বাট একটা বায়ারের এরিয়াতে হওয়ার পরেও আমরা এখানে কি পাইলাম? রিজেকশন পাইলাম। আচ্ছা, এবার যদি এই ক্যান্ডেলটাই সেলারদের এরিয়াতে তৈরি হতো তাহলে কী হইতো সেটা আমরা বোঝার ট্রাই করি। চলেন তাহলে এবার আমরা একটু সেলারদের সাপ্লাই এরিয়া খোঁজার ট্রাই করবো। ওকে, এবার একটু আমরা এই জায়গাটা দেখি। ঠিক আছে, এই জায়গাটা যদি আমরা একটু খেয়াল করি, দেখেন এর আগ পর্যন্ত মার্কেটটা কী ছিল? পুরোপুরি একটা বুলিশ মুভি ছিল। ঠিক আছে, আরে ক্লিক করে না রে। এই জায়গার আগে মার্কেটটা কী ছিল? পুরোপুরি একটা বুলিশ মোমেন্টাম অবধি ছিল, তাই না? তারপরে এইখানে আসার পরে মার্কেট কী করছে? পুরোপুরি স্ট্রাকচার শিফট করে বিআরএসি থেকে মুভ দিছে, এত পাওয়ার করতে পাইছে। এই একটা রেড ক্যান্ডেল দেখছেন কী পরিমাণে সেলাররা অ্যাগ্রেসিভ হয়েছে, পুরা অ্যাগ্রেসিভ সেল এইখান থেকে পাইছে। এখানে কোনো না কোনোভাবে সেলারদের সাপ্লাই তৈরি হয়েছে, তাই না? এতটুকু মোমেন্টাম শিফটিং পাইছে। সো যখনই মার্কেটটা এই লেভেলে আসছে, দেখেন যখনই এই লেভেলটা আসছে, আমি এবার একটু এটার জন্য একটা রেঞ্জ তৈরি করে দিই, এইখান থেকে একটু পর্যন্তই তৈরি করে দিই। এই যে দিলাম, ঠিক আছে, ড্র কইরা। এবার আমি একটু পাতটুলটা সরাই দিই। সো এইখানে আসার পরে যখনই আমরা দেখতে পারতাছি, দেখেন একটু খেয়াল করেন, এই জায়গায় আসার পরে কি দেখতে পারতাছি আমরা? এই ক্যান্ডেলটা দেখেন, যখনই মার্কেটটা এইখান পর্যন্ত মার্কেটটা খুব ভালোভাবে আসছে, এই যে মোমেন্টাম ক্যান্ডেল, বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল, তাই না? বাট যেহেতু এটা একটা অ্যাজ এ সাপ্লাই এরিয়ার মতো ওয়ার্ক করতেছে, সেলাররা এখানে হেভি আছে, আর সেলাররা যে হেভি আছে এটা কিভাবে প্রমাণ দিল? এত বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল পাওয়ার পরেও এখানে আসার পরে কী হয়েছে দেখেন, আমরা যেই ক্যান্ডেলটা নিয়ে তখন পড়তাছিলাম সেম ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে। তার মানে কি কোনো না কোনোভাবে বুঝাইতেছে যে এইখানে বায়ার আর সেলার উভয় ধরনের প্রেশার তৈরি হয়ে গেছে, মার্কেটটা উইক হয়ে গেছে। আচ্ছা, পাশাপাশি এইটা যেহেতু একটা সেলিং ক্যান্ডেল, এরিয়া ও সেলারদের এরিয়া, প্রায়োরিটি কার বেশি থাকবো? প্রায়োরিটি বেশি থাকবো সেলারের, কারণ কি এটা বিপরীত কালার ক্যান্ডেল, তাই না? ওকে, এই ক্যান্ডেল পাই গেছি। এখন আমাদের কনফার্ম হওয়া লাগবে যে আসলে মোমেন্টামটা পাইতাছে কিনা। তারপরের ক্যান্ডেল দেখেন আবার ডোজি, তার মানে কি এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল ঠিকই এই জায়গায়, অনেক উপরের দিকে যাওয়ার পরে ক্লোজিংটা আবার নিচের দিকে হয়েছে, মানে সেলাররা উপরের দিক থেকে এই ক্যান্ডেলটারে উষ্টাইতেছে, লাইথায় নিচের দিকে নামাই দিতেছে। ওকে, এখান থেকে আমার ট্রেড ছিল, ঠিক আছে, এখান থেকে সেই নিচের দিকে একটা ট্রেড পাইছিলাম, এর লাগে আমি এটা দেখাইতেছি। আমি এই ক্যান্ডেলস্টিকের সাইকোলজি এখানে অবশ্যই অ্যাটাচ করছি, ঠিক আছে। তারপরে দেখেন পরের ক্যান্ডেলটা আবার সেম ভাই, এখানে একটা রিজেকশন, দুইটা রিজেকশন, তিনটা রিজেকশন, 4 নাম্বার রিজেকশন। যখন এই 3 নাম্বার রিজেকশন পাওয়ার পরে আমার এসএল সেট করে আমি এন্ট্রি নিয়ে নিয়েছিলাম, কারণ এখানে ডাইভারজেন্স কনভারজেন্সের একটা বিষয় আছে আরএসআই এর, ওইটা দেখছিলাম, ঠিক আছে। তারপরে হইতাছে এই যে এই মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে দিছে সেলারগোর, তারপরে কি একদম এই জায়গার হাই পর্যন্ত যখন এই ক্যান্ডেলটা দিয়ে দিছে, তারপরে একদম কনফার্ম ট্রেড এটা, ঠিক আছে, এটার উপর পর্যন্ত এসএল দেখেন। তারপরেও যখন মার্কেট আসছে আর কিছুই পারে নাই, আবার এই সাপ্লাইয়ের এরিয়ার ভিতর মার্কেট আসছে পরে সেম ডোজি, যদি এটা গ্রিন ক্যান্ডেল কি বুঝাইতেছে? উইক হয়ে গেছে মার্কেট। দেখেন আবার এই রিজেকশন, এখান থেকে আবার ক্যান্ডেল, এটা মেবি নিউ ইয়র্কের ভিতরে পাইছিলাম, এই যে আবার এন্ট্রি, মানে এইখানে সেই এন্ট্রি হয়েছে। এই এন্ট্রির প্রফিটটা দেখেন একদম অ্যারাউন্ড কি একটা প্রফিট নেওয়া গেছে। এই জায়গার যে ডিমান্ড আছে লাস্ট এতটুকু মোমেন্টাম পাইছে, এই জায়গা পর্যন্ত এটার ট্রেড আমরা নিতে পারছিলাম।
সো এই হইতাছে ঘটনা, মানে এই জায়গা পর্যন্ত ট্রেড। সো এই হইতাছে আপনার ক্যান্ডেল স্টিকের সাইকোলজি। ডোজি দেখছেন, ডোজিটা এরিয়ার ভেরিয়েন্টে সাপ্লাই না ডিমান্ড, দেন হচ্ছে বুলিশ হইতেছে, মানে বাইং ক্যান্ডেল হইতেছে না সেলিং ক্যান্ডেল হইতেছে, এইগুলার ভেরিয়েন্টে কতটুকু ওয়ার্ক করে মার্কেটের ভিতরে। বাট আপনার বুঝতে হবে যে কোন জায়গার ভিতরে এই ডোজিগুলা তৈরি হইতেছে। মাঝে মধ্যে এই ডোজিগুলো তৈরি হওয়ার পরেও আমগরে কন্টিনিউয়েশন বোঝায়। সেইটা কি বোঝায় আমি এটাও একটা নজর দেখাই দিতেছি এখন এখানে। চলেন আমরা একটু আরেকটাবার এখানে যাই, ঠিক আছে। এবার ফুল কন্টিনিউ একটা মার্কেট আমার খুঁজে বার করতে হইব, সেটার ভিতরে আমি এই ডোজিটা দেখাবো। ওকে, ফুল কন্টিনিউর মার্কেট যেমন এইটা দেখেন, এই মার্কেটটা এখানে ফুল কন্টিনিউ হওয়ার পরেও আমার কি বলছে যে এইটা একটা কি একটা ডোজি হয়ে গেছে এখানে। বাট এখানে কি আমারই কোনো লেভেল ছিল না। বাট মাঝখানে মানুষের ট্র্যাপ করার জন্য বা মার্কেটটা অ্যাগ্রেসিভ একটা ডিরেকশনে হওয়ার আগে কিছুটা সময় রিভার্স করে, ওই রিভার্স করে আবার ওইদিকে কন্টিনিউ করে। সো এই যে কিছুক্ষণ রিভার্স করছে, এই রিভার্সের এরিয়াগুলোর ভিতরে কি আসছে, হালকা পাতলা বাইং আসছে সেলিংয়ের ক্ষেত্রে, ওই জায়গাগুলোর ভিতরে আবার এই ডোজিটা তৈরি হয়, ঠিক আছে। বাট পরের ক্যান্ডেলে যদি সেটা ভাঙ্গা দেয় সেটা আমগরে কন্টিনিউয়েশন বোঝায়। সো এই কন্টিনিউয়েশনের পরে এই জায়গায় যেহেতু আমগর ডিমান্ডটা ছিল, এই ডিমান্ডটা যদি এইখানে না থাকতো, এইখানে থাকতো, তাহলে শিওর এই কন্টিনিউয়েশনের পরে মার্কেটারি দেখলে এইখানে আসতো। এটা হচ্ছে কন্টিনিউ বোঝায়। সেম বাইং ডিরেকশনের ক্ষেত্রে একদম সেম বিষয়, ঠিক আছে। ধরেন যে এই যে ডোজিটা হইতাছে এখানে, এই ডোজিটা হওয়ার পরে যেমন এটা দেখাই আমি, এই যে ধরেন এখানে একটা সেম ডোজি হয়েছে, তাই না। এই ডোজি হওয়ার পরে ধরেন যে আমরা ব্যাক ডাটা খুঁজে দেখলাম আমার সাপ্লাই হইতাছে এই জায়গায়, তার মানে এই ডোজিটা হওয়ার পরে যখন এই ডোজিটারে মার্কেট ব্রেকআউট দেখাইবো তখন মার্কেটটা কতটুকু কন্টিনিউ করব, হাই প্রবাবিলিটি আমার সাপ্লাই পর্যন্ত মার্কেটটা কন্টিনিউ করব, কারণ লাস্ট ডোজির রিজেকশন পাওয়ার পরেও মার্কেট ব্রেকআউট করছে, ঠিক আছে। এইগুলা লাইভ মার্কেটের ভিতরে আপনারা একটু খুঁজে দেখবেন, বহুত উপকার পাইবেন। দ্যাটস ওয়াই আমার নজরে ক্যান্ডেল স্টিক টাইপ হইতাছে তিনটা টাইপ, একটা বুলিশ ক্যান্ডেল, একটা বিয়ারিশ ক্যান্ডেল, এই যে একটা বুলিশ ক্যান্ডেল, একটা বিয়ারিশ ক্যান্ডেল, আর একটা টাইপ হইতাছে ডোজি ক্যান্ডেল। এখন এই ডোজি ক্যান্ডেলের অনেকগুলা ভেরিয়েন্ট আছে, এই একটা ভেরিয়েন্ট আমি দেখাই দিছি, বাকি ভেরিয়েন্টগুলা সেম কাজই করে, খালি এইগুলার পার্থক্য হইতাছে কোনোটার নিচের দিকে বাইংয়ের প্রেশার বেশি থাকে, উপরের দিকে সেলিংয়ের প্রেশার কম থাকে। কোনোটার আবার উপরের দিকে বাইংয়ের প্রেশার বেশি থাকে, নিচের দিকে সেলিংয়ে, সরি এটা একটু ভুল বলতেছি, কোনোটার উপরের দিক থেকে সেলাররা প্রেশার বেশি দেয়, বায়াররা প্রেশার একটু কম দিতে পারে। উপরের দিক থেকে সেলাররা বেশি প্রেশার দেয়, বাইংয়ের নিচের দিক থেকে বায়াররা কম প্রেশার দিতে পারে। কারণ আমরা কি জানি, বায়াররা মার্কেটটারে নিচের দিকে উপরের দিকে নিয়ে যায়, তাহলে নিচের দিক থেকে কারা প্রেশার দিব, বায়াররা প্রেশার দিব। তাহলে এই ডোজির ভিতরে যে নিচের দিকে প্রেশার করছে, এই প্রেশারটা কারা করছে, বায়াররা প্রেশার করছে এই প্রেশারটা এখানে। এই ডোজিটার ভিতরে দেখেন, এই ডোজিটার ভিতরে, এই টাইপের ডোজিটার ভিতরে সবচেয়ে বেশি রিজেকশন কারা দিছে, বায়াররা দিছে, তাই না। তাহলে পাওয়ার কাগর এই ডোজির ভিতরে পাওয়ারটা আছে সবচেয়ে বেশি বায়ার গড়। এই ডোজির ক্ষেত্রে যদি আমরা ডিমান্ডের থেইকা ঠিক আছে এই ডোজিগুলা পাই, তার মানে বুঝবো যে বায়াররা কুত্তা পাগল হয়ে গেছে মার্কেটটারে বুলিশের দিকে নিয়ে যাওয়ার জন্য। আর যদি এই সেম দুইটা ক্যান্ডেল থেকে যেই কোনো একটা ক্যান্ডেল, ঠিক আছে, যদি পাই আমরা সাপ্লাইয়ের ভিতরে, ঠিক আছে, সাপ্লাইয়ের ভিতরে, তাহলে আমরা কি বুঝবো, মার্কেটটা সাপ্লাই আসার পরে দুর্বল হয়ে গেছে, রিজেকশন পাইতেছে, যেগুলো তখন আমি বুঝাই দিয়ে আসছি, ঠিক আছে। সেম এবার হচ্ছে এইটার ঘটনা, সেম এখন হইতেছে এই টাইপ অফ ডোজিটার বিষয়। দেখেন এই ডোজির ভিতরে উপর থেকে হেভি রিজেকশন আছে, তাই না। দেখেন মার্কেটটা ওপেন হয়েছে এখানে, নিচে জাস্ট একটু পর্যন্ত আসার পরে বায়াররা প্রেশার আস করে ওরা উপরের দিকে পাঠিয়ে দিছে। বাট এতটুকু হাই ক্রিয়েট করার পরেও মার্কেটটারে সেলাররা এতটুকু পাওয়ার যে একদম মার্কেটটারে এত সেলিং প্রেশার দিচ্ছে যে মার্কেটটা এখানে এসে ক্লোজ হইতে বাধ্য হয়েছে। তার মানে পুরো প্রেশারটা কার, সেলিংয়ের প্রেশার সবচেয়ে বেশি। আর আমরা কি জানি, উপরের দিক থেকে প্রেশার কারা দেয়, সেলাররা দেয়, তাই না। তার মানে এই টাইপ অফ ডোজিটা যখন তৈরি হইব, সেইটা যখন ডিমান্ডের ভিতরে তৈরি হইব, তখন আমরা বুঝবো যে মার্কেট উইকনেস দেখাইতেছে। আর যখন সেলিংয়ের বা সাপ্লাইয়ের ক্ষেত্রে তৈরি হইব, তখন আমরা কি বুঝবো, এখানে মার্কেটটা হেভি সেলিংয়ের রিজেকশন পাওয়া যাইতেছে। একটা হচ্ছে কি উইকনেস, আরেকটা হচ্ছে রিজেকশন। এখন আমরা কেন এটার রিজেকশন বলতেছি, রিজেকশন বলার কারণ হইতেছে পুরা প্রেশারটা দিতেছে কারা, সেলাররা।
আবার জোন আসে সেলার গোর, তাহলে এটা রিজেকশন। আর এখানে দেখেন পুরা প্রেশারটা পাইতেছে দিতেছে সেলাররা, বাট জোন হইতাছে বায়ার গোর। এটা কি মার্কেটের উইকনেস। ওকে, আশা করি ক্লিয়ারলি বুঝাইতে পারছি। আর এইটা যখন তৈরি হইব তখন বুঝবেন সাপ্লাই আর ডিমান্ড যেই কোনোটার ভিতরে এটা তৈরি হবে, যদি এইটা ডিমান্ডের ভিতরে তৈরি হয় এই টাইপ অফ ক্যান্ডেলটা ডোজিটা, ঠিক আছে, তার মানে বুঝবো হেভি ডিমান্ড থেকে রিজেকশন পাইতাছে। আবার সেম এই ক্যান্ডেলটা যদি সরি এটা সাপ্লাইয়ের ক্ষেত্রে, আমি অনেক ভুল, অনেক দুঃখিত, এই ক্যান্ডেলটা যদি সাপ্লাইয়ের ক্ষেত্রে তৈরি হয়, সাপ্লাইয়ের ক্ষেত্রে তৈরি হয় এই টাইপ অফ ডোজি ক্যান্ডেল, তাহলে বুঝবো যে সাপ্লাইয়ের থেকে হেভি রিজেকশন পাইতাছে। তার মানে কি এটার সেলার সাইড থেকে যতটুকু রিজেকশন পাইতাছে সেম বায়ার সাইড থেকে ততটুকু রিজেকশন পাইতাছে। মানে এই সেলারে বায়ার আর সেলার দুইটাই হেভি, বাট জোন হইতাছে সাপ্লাইয়ের। দ্যাটস ওয়াই সেলিং প্রেশার আইসা পড়ছে বা রিভার্সাল হইতাছে, রিজেকশন পাইতাছে, আমরা এটা বুঝবো। আবার যদি এই ক্যান্ডেলটাই ডিমান্ডে তৈরি হয় তাহলে আমরা কি বুঝবো যে এইখানে বায়াররা হেভি প্রেশারাইজড করতেছে, রিজেকশন দিতেছে কারে, এই ক্যান্ডেল রে, হইতে পারে রেড, হইতে পারে গ্রিন, বাট এরিয়া কার রিজেকশন সেলাররা যতটুকু দিতেছে বায়াররা ততটুকু দিতেছে, বাট জোন হইতেছে ডিমান্ডের জোন। সো আমরা বুঝা নেব কি এখানে ডিমান্ডের বা বায়ারগোর পাওয়ার বেশি, মার্কেটটা বায়াররা রিজেকশন দিয়া বুলিশের দিকে মার্কেটটা পাঠাই দেওয়ার পসিবিলিটি বাইরে গেছে। ওকে, আচ্ছা, এখন হইতেছে এই দুই টাইপ অফ ডোজি, ঠিক আছে, এই দুইটা টাইপ অফ ডোজি আমরা রিভার্সালের ক্ষেত্রে ইউজ করি। কেমন টাইপের? এইটা আমরা ইউজ করি হচ্ছে মার্কেটটা যখন ডিমান্ডে থাকে এইটা। ওকে, আমি একটু এই পুরো এটা দিই। এই টাইপ অফ ডোজিটা, এটাও আমার নজর একটা ডোজি, বডির 50% বা 70%, এটা হচ্ছে কি বডির 50% ধরেন আছে এখন এই জায়গায়, এই 50% থেকে 70% পর্যন্ত কি তৈরি করে, উইক তৈরি করে এই টাইপের ডোজিটার ভিতরে, ঠিক আছে। আপনারা লাইভ মার্কেটে আমি নিয়ে দেখাই দেবো এই জিনিসটা। সো এইটা তৈরি করে। এখন এই টাইপ অফ ডোজিগুলো মনে রেখেন, আমি এগুলো একবারে নিয়ে সাপ্লায়ার ডিমান্ডের ভিতরে দেখাই দিব যে কীভাবে মার্কেটটা রিজেক্ট করতেছে। ডোজি ক্যান্ডেল মূলত আমি ইউজ করি রিজেকশনের জন্য। ওকে, আর ক্যান্ডেল বুলিশ আর বিয়ারিশ মোমেন্টাম এর জন্য, মোমেন্টাম দিয়ে যখন শিফটিং হইতেছে সেইগুলারে বোঝার জন্য। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এই টাইপ অফ ডোজিটা যখন তৈরি হইব তখন দেখবেন কি পুরা রিজেকশন। এই যে উইক মানে কি, উইক মানে হচ্ছে রিজেকশন, শ্যাডো মানে হচ্ছে রিজেকশন। তাহলে নিচের দিক থেকে যখন গ্রিন হোক বা রেড হোক পুরা রিজেকশন কে দিতেছে, পুরা রিজেকশন দিতেছে বায়াররা নিচ থেকে, তাই না? যেমন এটা ওপেন হয়েছে এইখানে, ক্লোজিং হয়েছে এইখানে, তাই না? কোন দিকে ওপেন হয়েছে? পুরো প্রেশারটা কারা দিছে, নিচ থেকে বুলিশরা দিছে। এখানে ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং হয়েছে, বাট এইখানে এতটুকু পর্যন্ত লো বানাইছে, বাট পুরো প্রেশারটা বাইংয়ের কারা দিছে, বায়াররা দিছে, উইক তৈরি হয়েছে। তার মানে এই ক্যান্ডেলটার এই টাইপ অফ ডোজির ক্ষেত্রে, ঠিক আছে, এই টাইপ অফ ডোজির ক্ষেত্রে যখন মার্কেটটা ডিমান্ডে থাকবো, তার মানে পাওয়ার কাগো ডিমান্ডে, বায়ার গোর পাওয়ার, প্রেশারটাও কারা দিতেছে, রিজেকশন প্রেশারটা কারা দিতেছে, এখান থেকে বায়াররা দিতেছে। তার মানে মার্কেটটা কোনো না কোনোভাবে যদি কনফার্মেশন ক্যান্ডেল আম করে দেওয়া দেয়, তার মানে মার্কেটটা কোন দিকে যাইব, বুলিশ মোমেন্টামের দিকে শিফট হয়ে যাব, মার্কেটটা বুলিশ ট্রেন্ডের দিকে। আচ্ছা, সেম দেখেন একই টাইপের ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল এই জায়গায় আছে, বাট এইটা কারা প্রেশারাইজড করতেছে, সেলাররা উপর দিক থেকে প্রেশারাইজড করতেছে। ফলে কি হইব, যখন কোনো একটা সাপ্লাই এরিয়ার ভিতরে এই টাইপ অফ ক্যান্ডেলটা তৈরি হইব, তখন আমগোর বুঝা নিতে হইব আমগোর মার্কেটটা পুরাপুরি আমগোরে সেলিং প্রেশার দিতেছে উপরের থেকে। আবার এরিয়ার ভিতরে বা জোনের ভিতরে আছে সাপ্লাই জোন, যেখানে সেলাররা হেভি হয়ে আছে আর প্রেশারটাও সেলাররা উপর থেকে দিতেছে। তার মানে আমরা বুঝতে হইব কোনো না কোনোভাবে আমগোর এই মার্কেটটা পুরাপুরি সেলিংয়ের দিকে শিফট হতে যাইতেছে। এখন এটা যদি ডিমান্ডের ক্ষেত্রে তৈরি হইতো তাহলে কোনো লাভ নাই, কারণ প্রেশার আইতেছে উপরের থেকে। আর এইটা যদি সাপ্লাইয়ের ক্ষেত্রে তৈরি হইতো কোনো লাভ নাই, কারণ প্রেশার আইতেছে ডিমান্ডের থেকে বা বায়ারের থেকে। আশা করি আমি বুঝাইতে পারছি। এবার চলেন লাইভ মার্কেটে গিয়া এই জায়গায় আমি যতগুলা টাইপের ডোজি দেখাইছি, এই প্রত্যেকটা টাইপের ডোজি আমি সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিতরে আপনাদের দেখাই দিব। ওকে, চলেন আমরা যাইতাছি এবার মার্কেটের মধ্যে, ঠিক আছে। এবার দেখেন, আমি জানি কইছিলাম এর আগে, এই যে এই জায়গায় কী আছে, আমার একটা ডিমান্ডের মতো ওয়ার্ক করছিল। এবার দেখেন ডিমান্ডে আসার পরে এই যে আমার ডোজি রিজেকশন, তারপরে সেকেন্ড ডোজি রিজেকশন, তাই না? ওকে, এরপরে এই যে মোমেন্টাম ক্যান্ডেলটা আমার আসছে,
আমি যখন ক্যান্ডেল স্টিকের সামেশন আপনার দেখাই দিব, এই বড় ক্যান্ডেলটার ভিতরেও একটা ক্যান্ডেল স্টিক টাইপ তৈরি হয়েছে, যেটা দেখলে আপনারা জাস্ট ব্যাকল হয়ে যাবেন যে ভাই এতদিন কী শিখলাম, এই ক্যান্ডেল স্টিকের সাইকোলজি আর কেউ দেখায় নাই। ঠিক আছে, এইখানেও একটা কনফার্মেশন দিয়ে দিছে। দ্যাটস ওয়াই যখন মাঝে মধ্যে মার্কেটটা একটা সাপ্লাই আর ডিমান্ডে আইসা এই মোমেন্টাম শিফটিং দেয়, তখন আমি অ্যারাউন্ড 80 থেকে 90% অ্যাকুরেসির সাথে এখান থেকে ওই ডিরেকশনে ট্রেড নেই। খালি ডিপেন্ড করে কোন জোনের ভিতরে মার্কেটটা আইসা এই মোমেন্টাম শিফটিংটা পাইছে। সেম একটা শিফটিংয়ে আজকে আমি কি করছি, একটা ট্রেড নিছি, আর ওই ট্রেডটা আমার প্রফিট কই আছে, এই যে আমি একটু পেপার স্টোনে যাই, এই যে অ্যারাউন্ড 200 পিপসের টেক প্রফিট দেখছেন। এই যে এইখানে জাস্ট আসছে, ডাবল রিজেক্ট করছে, মানে একটু ছোটো টাইম ফ্রেমে গিয়ে দেখাইতে হবে অবশ্যই দেখাইলে, কারণ ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন। বাট আমি অনেক বড় বড় ট্রেড নেই জাস্ট এই ক্যান্ডেল স্টিকের সাইকোলজির উপরে বেস কইরা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সো এখানে দেখাইলাম ডিমান্ডের। সো চলেন এবার আমি একটু সাপ্লাইও দেখি পাশাপাশি। এই যে এনএফপির নিউজের মুভটা আমি ধরছিলাম কেমনে, এই যে রিজেকশন এনএফপি ধরছি আমি, এই পুরাটা এনএফপি ধরছি। ঠিক আছে, পুরাটা এনএফপি ধরছি। সো মানে কী কম আর এখন আমি এখানে কয়ে লাভ নাই, এনে একটা ডিমান্ড দেখাইছিলাম না, এই যে এই ডিমান্ডটা, তাই না? দেখেন ডিমান্ডের ভিতরে আইসা এই যে আমার ডোজি, এটাই হচ্ছে আমার কনফার্মেশন। আচ্ছা প্যারানাই চিল, আমি আরেকটু এই যে সাপ্লাই তৈরি হয়েছে না, এই সাপ্লাইয়ের ভিতরে আসার পর আমি কী দেখাইছিলাম দেখেন, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইপ অফ যেটা দেখাইছিলাম আমার ডোজি, উভয় দিক থেকে সমান সমান রিজেকশন। এটা দেখেন উপর থেকে এই যে মাত্র যেটা দেখাইছি আমি, এই যে এই টাইপ অফ ক্যান্ডেল উপরের দিক থেকে এই রিজেকশনটা কে দিতে আছে, পুরোটা উপরের দিক থেকে সেলার রিজেকশন, আর এটা নিচের দিক থেকে বায়ার রিজেকশন। দেখেন তো এবার এই ক্যান্ডেলটা কেটা রিজেকশনটা মারছে, আমার এরিয়া কেটা, সাপ্লাই এরিয়া। ওকে, এবার রিজেকশনটা একটা বার দেখেন তো, পুরা রিজেকশনটা কি উপরের দিক থেকে না? এইবার এই ক্যান্ডেলটা দেখেন, এই পুরাটা হচ্ছে কি আমার উইক, আর বডিটা কতটুকু, এতটুকু। পুরা রিজেকশন কোন জায়গায়, উপরের দিক থেকে না? তারপরেও যদি আপনারা এই যে দেখেন সেম এই যে দেখেন পুরা রিজেকশন। ইভেন এই দুইটা ক্যান্ডেলের যখন আমি যোগ করবো, মানে আমি তখন যোগ করা দেখাই নাই আপনি করে, এই দুইটা ক্যান্ডেল যখন আমি যোগ করবো তখন এইখানে আবার একটা ক্যান্ডেল স্টিকের টাইপ তৈরি হয়ে যাবো, যেটা আমরা আরও কনফার্ম করে দেয় যে এখান থেকে সেলিং নাও। আর এই সাপ্লাইটা একটা চরম একটা এরিয়া আমার জন্য। আশা করি বুঝতে পারছেন যে ক্যান্ডেল স্টিকের সাইকোলজি কতটুকু ইম্পর্টেন্ট, আর কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট, কতটুকু বায়ার আর সেলারের প্রেশার আছে, সেইগুলো আমার দেখায় দেয়। আরও আছে ভাই, আরও আছে। যেমন এইখানে একটুকে আসার পরে মার্কেট দেখেন, আমি একটু আমি একটু করি, একটুকে আসার পরে মার্কেটটা এর আগ পর্যন্ত মার্কেটটা কিন্তু পুরোপুরি নিচের দিকে শিফট হতেছিল, তাই না? এখানে ডাবল বটম তৈরি করে মার্কেট আর লো ব্রেক করতে পারে নাই। এখানে এসে দেখেন একটা ডোজি, মানে মার্কেট বাইংয়ের রিজেকশন, এখান থেকে বাইংয়ের যে রিজেকশনটা পাইতেছিল এই ডোজির থেকে নিয়েছে, বাট সেটা ম্যাটার করে না আমার কাছে। যখন মার্কেটটা এখান থেকে এই মোমেন্টাম দিয়ে এই আগের সব হাই ব্রেক করে দিয়েছে, তার মানে কি মার্কেট পুরোপুরি বাইংয়ে শিফট। লাস্ট এত মোমেন্টাম করতে পাইছে, লাস্ট এত মোমেন্টাম পাইছিল এই জায়গার থেকে, তার মানে লাস্ট এত মোমেন্টাম যখন এই জায়গার থেকে পাইছে মার্কেট, তাইলে এই পুরোটা আমার কী হইতেছে, অ্যাজ এ একটা ডিমান্ড হিসেবে ওয়ার্ক করতেছে, তাই না? ওকে, আমি এই সব কিছু বাদ দিলাম, জাস্ট মানে ফুল মার্জিনের বড় বড় ট্রেড কে লেখা নিব না আপনারা কোন খালি। যখন এই আমার এত হেভি একটা ডিমান্ডের ভিতরে মার্কেটটা আসছে, এত হেভি একটা ডিমান্ডের ভিতরে মার্কেটটা আসছে, তখন কি এই যে ডোজি, এই ডোজিটা আমার কি বলতেছে বলেন তো, এই যে সেলিং প্রেশারটা এতটুকু, সেলিংয়ের প্রেশার আসার পরে এই যে একটা উপর থেকে নিচের দিক থেকে বাইংয়ের প্রেশার দিছে, এই ডোজি তৈরি হয়েছে। এই ডোজির ভিতরে এই পুরো রিজেকশনে কি বলে আমার এই মার্কেট, কারা এতটুকু সেলিং প্রেশার বাইং প্রেশার দিছে? বায়াররা। এত বড় একটা সেলিং ক্যান্ডেলের ভিতরেও সেম এই ক্যান্ডেল সেম প্রেশারটা দিছে, সেম। আর এই ক্যান্ডেলটা, এই টাইপ অফ ডোজিটা আমি মাত্র শিখাই আসছি যে আমার পুরো ক্যান্ডেলের বডিটার 50% বা 70% হইব আমার উইক। এটা দেখেন তো 70% থেকে 50% উইক আছে কি না? এটা একটা টাইপ অফ ডোজি যেটা আমি এইখানে দেখাইছি। এই যে এইটা কোন দিক থেকে রিজেকশন আসছে, বায়ারের সাইড থেকে রিজেকশন আসছে, উইক তৈরি হয়েছে, আর বডি উপরের দিকে। কালার ম্যাটার করতেছে না, ডিমান্ড এর ভিতরে মার্কেটটা আছে কিনা সেটা ম্যাটার করতেছে এটার ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে ম্যাটার করতেছে মার্কেটটা সাপ্লাই আছে কিনা, কালার ম্যাটার করতেছে না। ওকে, আচ্ছা চলেন তো এবার আমরা দেখি আমার কথা কাজে মিল আছে কিনা। দেখেন চরম হয়ে গেছে, তাই না? প্রথমে তো এইটা আমগরে কি দেখাইছে, রিজেকশনটা দেখাই দিছে। এটার ক্ষেত্রে কালারটা ম্যাটার করে নাই, বাট আমরা রিজেকশনটা পাইছি, বাট পরেরটা পুরো কনফার্মেশন দিয়ে দিছে। এরপরে যদি আপনি ট্রেড না নেন ভাই এই যে হইতেছে মার্কেটের অবস্থা।
সো আজকের ভিডিওটা আর আমি লম্বা করতেছি না, আমি যেহেতু শরীরটা ভালো না এই জায়গায় ভিডিওটা ক্লোজ করে দিব। আর হচ্ছে এই ভিডিওর ভিতরে আমি আরামসে বুঝাই দিতে পারলাম যে আমরা চার্ট কেন ইউজ করতেছি, আর ক্যান্ডেল স্টিকের চার্টটা স্পেশালি কেন ইউজ করি, কি পরিমাণ ডেটা আমরা ক্যান্ডেল স্টিকের চার্টের মধ্যে পাই, ক্যান্ডেল স্টিকের কয়টা টাইপ আছে, ঠিক আছে, দেন হচ্ছে কয়টা টাইপ অফ ক্যান্ডেল আছে, কয়টা টাইপ অফ ক্যান্ডেলের ভেরিয়েন্ট হইতে পারে, সবগুলো আমি দেখাই দিলাম। তারপরের ভিডিওতে আমরা ইনশাল্লাহ দেখাবো যে ক্যান্ডেলস্টিক টাইপের যে প্যাটার্নগুলো আছে টাইপ 1 টাইপ 2 সব কিছু দেখাই দেবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটা এখানে ক্লোজ করে দিতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।